এটা পাক্কা মুসল্লি, অন্তত নামাজে তারে জামাত থেকে ফিরাই। কারণ একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের সওয়াব কত গুণ বেশি। শয়তান তখন, একটু আগেই বলেছি, সে মানুষের সুরত ধরতে হঠাৎ করে দেখা গেল এই প্রচন্ড বৃষ্টির মধ্যে দরজার মধ্যে নক করেছে। দরজা খোলা হলো, এক লোক এসে বলতেছে, ভাই বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি আজকে নামাজটা বাসায় পড়ে ঘুমায় যান। না না, মসজিদে যাবই। শয়তান নেক্সট সুরতে মানুষের সুরতে আসছে, দেখলো যাবেই এই লোকটা, অন্তত পক্ষে মসজিদের দিকে গেলে তো হাদিস আছে কদমে কদমে প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে আল্লাহ আমলনামায় সওয়াব দান করেন। শয়তান চিন্তা করলো তার নেকিটা কমায় রাখা দরকার, আপনি আমার কাঁধের উপরে উঠে। কিসের উপরে? আরে বাপরে বাপ, এত মায়া, কাঁধের উপর উঠবো কেন? কয় না, রাস্তায় কাদা আছে তো আপনার কষ্ট হবে। বুজুর্গ ব্যক্তি বুঝতে পারলেন এটা নেক্সট সুরতে। জোরে বলেন। শয়তান যখন চক্রান্ত করে নামাজে আটকাতে পারে না, চতুর্থ পর্যায়ে এসে চক্রান্ত করে জামাত থেকে ফেরাবো। যখন কোন মুমিন ব্যক্তি শয়তানের এই চক্রান্ত মোকাবেলা করে জামাতে হাজির হয়ে যায়, তখন শয়তান তার পরবর্তী পদক্ষেপ নেয় ওই ব্যক্তির নামাজে যেন খুশু না আসে। সে আপ্রাণ চেষ্টা করে। নামাজের প্রাণ হলো খুশু। ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন নামাজের কোনো দাম নাই, কোনো মূল্য আল্লাহর কাছে। শয়তান তখন নামাজের ভেতরে ব্যবসার চিন্তা মাথায় ঢুকায়, পেঁয়াজের চিন্তা, আলুর চিন্তা মাথায় ঢুকায়, ফসলের চিন্তা মাথায় ঢুকায়। মাঝে মাঝে নামাজে দাঁড়ালে বিভিন্ন চিন্তা মাথায় আসে না? একবার এক ইমাম সাহেব এশান নামাজ বাজারের মসজিদে আদায় করে সালাম ফেরাইয়া মুসল্লিদেরকে বললেন, সম্মানিত মুসল্লিরা আমার, আজকের নামাজ আমি 4 রাকাত আদায় করলাম না 3 রাকাত আদায় করলাম, মুশকিলে পড়ে গেলাম, বুঝতেছি না কিছু। কেউ কোনো কথা বলে না। হঠাৎ এক ব্যবসায়ী দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% কনফার্ম আজকে আপনি এশার নামাজ 3 রাকাত আদায় করেছেন। তখন ইমাম সাহেব বললেন, ভাই এত কনফার্ম হয়েছেন কিভাবে? কয়, হব না, বাজারে আমার 4টা দোকান, প্রতি রাকাতে আমি প্রতিদিন এক একটা দোকানের হিসাব করি, প্রত্যেক দিন 4টা দোকানের হিসাব করি, আমার অসুবিধা হয় না। আজকে 3টার হিসাব শেষ করেছি, 1টার হিসাব করতে পারি নাই, আমার একটা দোকানের হিসাব বাকি আছে, তার মানে নামাজও আরো 1 রাকাত বাকি আছে। এই লোকটাকে নামাজের ভেতরে আক্রমণ করেছে কে? জোরে বলেন। মুখস্থ ওয়াজ চলে, বাস্তব ভিত্তিক চলতেছে, বুঝতেছেন তো আপনারা? যখন সে নামাজে আটকাইতে পারে না, জামাত থেকেও আটকাইতে পারে না, এসে কি? আপনারা সবাই কেমন আছেন? আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আমাকেও আল্লাহ ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে শামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে প্রাণবন্ত আওয়াজে উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। নতুন বাংলাদেশে নতুন একটি পরিবেশ আমরা পেয়েছি। এই সুন্দর নেয়ামতপূর্ণ পরিবেশ দয়া করে যিনি আমাদেরকে দিয়েছেন তিনি কে? আমরা দিল প্রাণ উজাড় করে দিয়ে শরীরের সকল শক্তি গলার মাঝ বরাবর এনে সেই মহান মাবুদের কৃতজ্ঞতা আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। আজকের মাহফিল কমিটিকে জিজ্ঞেস করে দেখেন, মাহফিলের জন্য তাদের অনুমতি আনার কোনো দরকার হয় নাই। এটা কি আমাদের জন্য নেয়ামত নয়? যারা মাহফিলের জন্য অনুমতি আরোপ করেছিল, কোরআনের কথা বলার জন্য যারা পারমিশন বাধ্যতামূলক করে দিয়েছিল,
বাংলাদেশের ছাত্র জনতা এদেরকে এমনভাবে শায়েস্তা করেছে যে তারাও ভবিষ্যতের বাংলাদেশে প্রকাশ্যে বের হয়ে কথা বলতে হলে বাংলাদেশের মানুষের থেকে আগে পারমিশন নেওয়া লাগবে। এই শাস্তি, আপনারা হাসবেন না, আমার চাচা এটা হৃদয় থেকে উপলব্ধি করেছেন। হাসার কোনো কারণ নাই, সবার বুঝ তো একরকম হয় না। মানুষের বাক স্বাধীনতা ছিল। আপনারা জয়পুরহাটের মানুষ কি কথা বলেন না? তাহলে বলেন, বাক স্বাধীনতা ছিল? তারা মানুষের বাক স্বাধীনতা কেড়ে নিয়েছিল। এই জন্য বাংলাদেশের মানুষ তাদেরকে এমন ভাবে শায়েস্তা করেছে, তারাও এই স্বাধীন দেশ ছেড়ে এখন তাদের মামু বাড়ি দিল্লিতে পালিয়েছে। অতিরিক্ত বাড়াবাড়ি ভালো নয়, অতি বাড়াবাড়ির পরিণতি কখনো ভালো হয় না। তারা বাড়াবাড়ি করতে করতে এদেশের কোটি কোটি তৌহিদি জনতার হৃদয়ের স্পন্দন, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাঈদ রাহিমাহুল্লাহ, তাকে কোরআনের ময়দান থেকে বাংলাদেশের মানুষের কাছ থেকে দূরে সরাবার জন্য যুদ্ধাপরাধ, মানবতা বিরোধী মিথ্যা নাটক মঞ্চস্থ করে অন্যায়ভাবে তারা তাকে গ্রেফতার করে জেলখানায় রেখেছিল। তারা আয়না ঘর বানিয়েছিল। আয়না ঘর মানে কি এমন কোন ঘর যে ঘরে সামনে পিছনে ডানে বামে শুধু চেহারা দেখার জন্য আয়না আর আয়না? এরকম কোন ঘর নাকি? এটা কবরের মতো সংকীর্ণ, বিদ্যুৎহীন, আলোহীন এক নির্মম নির্যাতন সেল, যেখানে তারা অসংখ্য আলেম ওলামা এবং ইসলামী আন্দোলনের কর্মীদেরকে নির্মম ভাবে নির্যাতন করেছে। 15টি বছর তারা বাংলাদেশকে কারবালার ময়দানে পরিণত করেছে। কিন্তু বড় আশ্চর্যের ব্যাপার হলো, 15 বছর আমরা যারা দিনের পথে অবিচল ছিলাম, কেউ আমরা জুলুম নির্যাতনেও দেশ ছেড়ে পালিয়ে যাইনি। আমরা 15 বছর থাকতে পারলাম, আপনারা 15 ঘন্টা থাকতে পারলেন না। কেন? কারণ আপনারা এই দেশের কুখ্যাত চোর ডাকাতদের তালিকায়, কুখ্যাত দুর্নীতিবাজের তালিকায় আপনাদের নাম অন্তর্ভুক্তি করেছেন। এজন্য এদেশের মানুষের রোশানলে পড়ার আগেই যাদের তাবেদারি আর যাদের সেবাদাস হয়ে যাদের আগ্রাসন এই দেশে প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, আপনাদের সেই প্রভু, আপনাদের সেই মালিকদের কাছে যাদের সেবাদাস আপনারা ছিলেন, আপনারা ভারতীয় রাজাকার সেজে ভারতেই আপনারা পালিয়ে গিয়েছেন। আপনারা বলেন, যারা ইসলামের পক্ষে কথা বলেছেন, কাজ করেছেন, তারা কি কেউ পালিয়ে গিয়েছেন? সবাই দেশে ছিলেন। আপনাদের এলাকায় কি এমন চোর ডাকাত ছিল নাকি? জুলাই আগস্টের বিপ্লবের পরে, ছাত্র জনতার বিপ্লবের পরে 15 ঘন্টাও থাকে। তিনি বলেছিলেন আমি পালাবো না, অথচ তিনি তার নিজের সাঙ্গপাঙ্গদেরকে কিছু না বলেই চলে গেলেন। বলেছিলেন না আমি পালাই না। তা আপনি পালান না, তো আপনি পালিয়ে গেলেন কেন? এই কথা দিয়েই আপনি প্রমাণ করেছেন আপনার ভেতর আর বাহির কোশ্চেনকালেও একরকম ছিল না। আপনি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়নের কথা বলে আপনার আশেপাশে থাকা চোর ডাকাতদের ভাগ্যের উন্নয়নের ব্যবস্থা করে দিয়েছিলেন। কয়েকটা মানুষই দেশের অর্থনীতিকে গিলে ফেলেছে, দেশের অর্থনীতি ধ্বংস করে। কি জাতের নাফরমান, একদম দাড়ি কেটে ক্লিন শেভ করে সাফা চাট করে তারপরে পালিয়ে যাচ্ছিল। দুইটা একসাথে পালাচ্ছিল। একটারে যখন ধরছে আরেকটা কয় শুধু আমারে নিবেন, ওনারে নিবেন না। কয়টা আবার কে? চিনেন না, এটা দরবেশ বাবা। কি জাতের নাফরমান আপনারা চিন্তা করেছেন? ওরা আবার
আলেম উলামাদেরকে বলতো ধর্ম ব্যবসায়ী। আপনারা বলেন তো, যারা ধর্মীয় লেবাস ধারণ করে ইলেকশনের আগে টুপি আর পাঞ্জাবি মাথায় পট্টি, ইলেকশনের আগে আলেম উলামাদের কাছ থেকে দোয়া, আর ইলেকশনের পরে ক্ষমতায় গিয়ে আলেম উলামাদের হাতে হাত করা যারা পড়ায়, এরাই হলো সত্যিকারের ধর্ম ব্যবসায়ী। আল্লাহ তাআলা এই জুলুমের অবসান ঘটিয়ে বাংলাদেশে একটি চমৎকার পরিবেশ আল্লাহ আমাদেরকে দান করেছেন। এজন্য আমরা আল্লাহর শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। আজকে আরেকটি নতুন খবর আপনাদের জন্য আছে, সেটি হচ্ছে আজ এই মাহফিলে আপনাদেরই এলাকার একজন অমুসলিম ভাই, তিনি কালেমা পড়ে মুসলমান হওয়ার, ইমানদার হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি স্টেজে ওঠার আগে তার সাথে কথা বলেছি, আমি তাকে যে প্রশ্নগুলো করেছি সুন্দর জবাব দিয়েছেন। এগুলো আমি আপনাদেরকেও আলোচনার পরে মুনাজাতের আগে শোনাবো ইনশাআল্লাহ। আপনারা থাকবেন তো শেষ পর্যন্ত। আমি খুব লম্বা সময় নিব না। কোরআন সুন্নাহর আলোকে হেদায়াতের নিয়তে আমরা যেন কথা বলতে পারি এবং শুনতে পারি। মহান রব আমাদেরকে সেই তৌফিক দান করেন, আমরা সবাই বলি আমিন। সম্মানিত জয়পুরহাটবাসী, এই পৃথিবীতে আল্লাহ তাআলা আমাদেরকে তার আনুগত্য, বন্দেগী এবং দাসত্বের জন্য সৃষ্টি করেছেন। কিন্তু আমাদেরকে আল্লাহর আনুগত্যের পথে পরিচালিত হতে অন্তরায় হিসেবে যে আপ্রাণ প্রচেষ্টা করে, তার নাম হলো শয়তান। তার নাম হলো, এই শয়তান আমাদেরকে ওঠা বসা, চলাফেরা, ঘুমন্ত জাগ্রত অবস্থায় সকাল সন্ধ্যা দিবানিশি 24 ঘন্টা আমাদেরকে সে বিপদগামী করার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালায়। আর এই শয়তান, তাকে আল্লাহ তাআলা এমন এক বিশেষ ক্ষমতা দিয়েছেন, সে মানুষের শিরায় শিরায়, রক্তনালীতে প্রবেশ করে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। চিন্তা করেছেন শয়তানের পাওয়া? আমাদেরকে বিপদগামী করার জন্য, পথভ্রষ্ট করার জন্য, জাহান্নামী বানাবার জন্য এই শয়তান এমন ভাবে কাজ করে, আর তাকে এমন অলৌকিক, এমন বিশেষ ক্ষমতা দেওয়া হয়েছে, সে মানুষের শিরায় শিরায় রক্তনালীতে ঢুকে তারপরে মানুষকে ওয়াসওয়াসা দিতে পারে। বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ফা ইন্নাশ শাইতানা ইয়াজরি মিন আহাদিকুম মাজরাদ দাম। আল্লাহর নবী বলেছেন, নিশ্চয়ই শয়তান মানুষের শিরায় শিরায়, মানুষের রক্তনালীতে ঢুকে তারপরে সে ওয়াসওয়াসা প্রদান করতে পারে। এমনকি শয়তানের এমন ক্ষমতা, সে সূরত ধারণ করতে পারে, বিভিন্ন সময়ে বিভিন্ন সূরত ধারণ করে তারপরে মানুষকে ধোঁকা দেয়। নেক সূরতেও সে আসে। শয়তান একজন ছাড়া আর যে কারো সূরত সে ধারণ করতে পারে, কেবলমাত্র একজন মহামানবের সূরত সে ধারণ করতে পারে না। আর যার সূরত, যার আকৃতি সে ধারণ করতে পারে না, তিনি আর কেউ নন, আখেরি নবী, আখেরি পয়গাম্বর, রাহমাতাল লিল আলামিন, আমাদের কলিজার টুকরা নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আল্লাহর নবী বলেছেন, এটিও বুখারী এবং মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন, ওয়া মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআনি। যে ব্যক্তি ঘুমন্ত অবস্থায় আমাকে স্বপ্নে দেখলো, সে অবশ্যই আমাকে আমার আসল সূরতে দেখলো। কারণ হলো, ফা ইন্নাশ শাইতানা লা ইয়াতামাসসালু ফি সূরাতি। শয়তান সবার সূরত ধারণ করতে পারলেও আল্লাহর নবী বলেছেন, শয়তান আমার সূরত কখনো ধারণ করতে পারে না। আল্লাহু আকবার। আল্লাহ সেই নবীকে স্বপ্ন যুগে আমাদের সাথে দিদার তুমি নসিব করে দিও, বলেন আমিন। আপনারা নবীজিকে দেখতে চান তো? আল্লাহর নবীকে যেই ব্যক্তি দেখবে, ওই ব্যক্তির জন্য আল্লাহর জাহান্নাম হারাম হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ
সেই নবীর দিদার তুমি আমাদেরকে নসিব করে দিও। জোরে বলেন আমিন। শয়তানের ক্ষমতার কথা বলছিলাম, সে যে কারো সুরত ধারণ করতে পারে। আমার তো দুইটা ঘটনা মনে পড়ে গেল, ঘটনা বলবো, সেটা সুরত ধারণ করতে পারে। দুইটা ঘটনা বলি, কোরআনের ঘটনা। আমাদের জাতির পিতা, বলেন তো দেখি জাতির পিতা কে? আমাদের দেশে তো জোর করে জাতির পিতা বানানোর জন্য চেষ্টা চালানো হয়, জোর করে জাতির পিতা হওয়া যায় না। জাতির পিতা যিনি বানিয়েছেন তিনি কে? আল্লাহ তাআলা বলছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম। তোমাদের জাতির পিতা, তোমাদের মিল্লাতের পিতা হলেন ইব্রাহিম। তাকে জাতির পিতা যিনি বানিয়েছেন, গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ অনেকগুলো পরীক্ষা নিয়েছিলেন। যতগুলো পরীক্ষা আল্লাহ তার থেকে নিয়েছিলেন, সবগুলো পরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাকে স্বপ্নে দেখালেন তিনি যেন তার সন্তানকে জবাই করছেন। তিনি যখন তার সন্তানকে জবাই করার জন্য প্রস্তুতি নিয়ে বের হলেন, এমন সময় ইবলিস মানুষের সুরত ধারণ করে তারপরে আমাদের জাতির পিতাকে এসে বলল, ইব্রাহিম 86 বছর পর্যন্ত আপনার সন্তান ছিল না। সন্তান হওয়ার পরে আল্লাহর আদেশে আপনি আপনার নবজাতক শিশু আর প্রিয়তমা স্ত্রী হাজেরাকে মক্কায় নিয়ে নির্বাসনে রেখে দিলেন। এই ছেলেটি যখন যৌবনে পদার্পণ করলো, এখন আবার তোমাকে কুরবানি করার জন্য বলা হচ্ছে। আহারে, কুরবানি না করেও তো তুমি অন্য কোন সুযোগ আল্লাহর কাছ থেকে নিতে পারতে। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম বুঝে ফেললেন এটা মানুষের সুরত ধারণ করলেও এটা হলো নেক সুরতে ইবলিসের ধোঁকা। তিনি তখন পাথর হাতে নিয়ে ইবলিসের দিকে পাথর ছুঁড়ে মারলেন 7 বার। জোরে বলেন কয়বার? দ্বিতীয়বার ইবলিস আবার তাকে ধোঁকা দিল, দ্বিতীয়বার আবার পাথর মারলেন, আবার তৃতীয়বার তাকে ধোঁকা দিল, তৃতীয়বার তিনি আবার পাথর মারলেন। আল্লাহ তাআলার কাছে জাতির পিতার এই কাজটা এত পছন্দ হলো, কিয়ামত পর্যন্ত জাতির পিতার এই সন্তানেরা যেন কিয়ামত পর্যন্ত জাতির পিতার অনুসরণে এই কাজটা করে। এজন্য যারা হজে যায়, হজে যাওয়ার পরে জামরার মধ্যেও তারা 3 দিন 3 বার গিয়ে শয়তানকে পাথর নিক্ষেপ করে। সুবহানাল্লাহ পড়বেন আপনারা। তাহলে শয়তান যে সুরত ধারণ করে ধোঁকা দেয়, এটা কোরআনে আছে না নাই? আবার ওইদিকে ইব্রাহিম নবীর স্ত্রীকেও দিয়ে ধোঁকা দিয়েছে। জাতির পিতার স্ত্রীকে গিয়ে কি বলল? শোনো, তোমার হাজবেন্ড, তোমার স্বামী এত বছর তোমাদের সাথে দেখা করতে আসলো না, আজকে এসেই তোমার ছেলেকে নিয়ে কুরবানি করতে যাচ্ছে। হাজেরা বললেন, বাপ কি কখনো সন্তানকে কুরবানি করতে পারে? এখন ইবলিস তখন বলল, হায় রে হায়, কেমনে যে বুঝাই। তখন সে বলল, তোমার স্বামী তোমার আল্লাহর আদেশে তোমার ছেলেকে কুরবানি করতে যাচ্ছে। হাজেরা বুঝতে পারলেন এটা তো শয়তান, নইলে তুই কেন বললি তোমার আল্লাহ তোর আল্লাহ না? তিনি তখন শয়তানকে তাড়িয়ে দিলেন। আজকের মাহফিলে কি মা বোনেরা এসেছেন? হ্যাঁ, আমার মা বোনদেরকে বলবো, ইসলামে আপনাদের অবদান অনেক বেশি। সর্বপ্রথম ইসলাম কবুল করেছে কারা? আপনারা নাকি? কে? একজন মহিলা, নাম কি? খাদিজা রাদিয়াল্লাহু আনহা সর্বপ্রথম ইসলামের জন্য জীবন দিয়েছেন। পুরুষ না মহিলা? যুগে যুগে আল্লাহর দ্বীনের জন্য নারীরা অনেক অবদান রেখেছেন। আমার মা বোনদেরকে বলছি, হাজেরা আলাইহিস সালামের মতো আপনাদেরকে হতে হবে। তার সন্তানকে আল্লাহর দ্বীনের পথে কুরবানি করতে গিয়ে তিনি যেমন পিছপা হন নাই, আমার জয়পুরহাট বগুড়ার মাদেরকে এই সিদ্ধান্ত নিতে হবে, আমাদের সন্তানদেরকে আল্লাহর জমিনে এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য নির্ভয়ে ঘর থেকে বের করে দিয়ে আমাদের ছেলেদেরকে, মেয়েদেরকে কোরআনের আন্দোলনে সম্পৃক্ত হওয়ার জন্য ময়দানে ছেড়ে দিতে হবে। হাজেরা আলাইহিস সালামের মতো হতে হবে। আল্লাহ আমার মা বোনদেরকে কবুল করেন। তাহলে শয়তান যে বিভিন্ন সুরত ধারণ করতে পারে, আপনাদের কি বিশ্বাস হয়? জোরে বলেন, বিশ্বাস হয়? বিভিন্ন
সুরতে শয়তান এসে আপনাকে ধোঁকা দিবে। এমনকি শয়তান পজিটিভ ওয়েতে নেক সুরতেও এসে আপনাকে ধোঁকা দিতে পারে। নেক সুরতে শয়তান ধোঁকা দেয়। যুবক ভাইয়েরা কি আছেন না ঘুমিয়ে গিয়েছেন? এটা মেয়েকে দেখেছে, দেখেন শয়তানের পজিটিভ ধোঁকা। কয় তুমি বিবাহের উদ্দেশ্যে একটু প্রেম করে ফেলো। বিবাহের উদ্দেশ্যে প্রেম করে ফেলো। এখন আপনারা আমাকে বলেন, প্রেম কি বিবাহের আগে না বিবাহের পরে? আমার জয়পুরহাটের যুবক ভাইয়েরা কোথায়? প্রেম ভালোবাসা বিবাহের আগে না বিবাহের পরে? শয়তান নেক্সট সুরতে কি ধোঁকা দিল? ফেসবুকে একটা মেয়ের প্রোফাইল দেখলো, আরে ভালোই তো আছে, একটু কথা বলো, নেক্সট সুরতের ধোঁকা। এরপরে বললো হালকা একটু কথা বলো। আবার অনেক মেয়েরাও বলে চলো আমরা বিবাহের উদ্দেশ্যে একটু চ্যাট করি, একটু পরিচিত হই, একটু কথাবার্তা বলি। এটা শয়তানের কিরকম ধোঁকা? কথা বলে নেক্সট সুরতের ধোঁকা। কিসের ধোঁকা? কথা শুনতে মনে হয় উদ্দেশ্য ভালো, কিন্তু আসলে উদ্দেশ্য ভালো না খারাপ? জোরে বলেন, উদ্দেশ্য ভালো না খারাপ? তাহলে শয়তানকে এই ক্ষমতা দেওয়া হয়েছে, সে বিভিন্ন সুরত ধারণ করে, এমনকি সে আপনার শিরার ভেতরে প্রবেশ করে আপনাকে সে ধোঁকা দিতে পারে। শয়তান আমাদের বন্ধু না দুশমন? আসতে বলবেন না, বন্ধু না দুশমন? সে আমাদেরকে বিপদগামী করে জাহান্নামী বানাবে, এটা হচ্ছে আল্লাহর সাথে তার ওয়াদা। আমাদেরকে জাহান্নামী বানাবে, এটা কার ওয়াদা? আল্লাহর ওয়াদা। কার ওয়াদা? আমাদেরকে জাহান্নামী বানাতে চায়, এই ওয়াদা করেছে কে? আবার একজন বলে আল্লাহ। আমাদেরকে জাহান্নামী বানাতে চায়, এই ওয়াদাটা কার? শয়তান। ওয়াদাটা করেছে কার সাথে? কিভাবে সে ওয়াদাটা করেছিল শুনেন। পৃথিবীর প্রথম মানুষ এবং প্রথম নবী আমাদের বাবা সাইয়্যিদিনা আদম আলাইহিস সালামকে রব্বুল আলামিন তার নিজের কুদরতি হাতে বানালেন। এরপরে ফেরেশতাদের সামনে আমাদের বাবা আদম আলাইহিস সালামকে উপস্থাপন করে আল্লাহ বললেন, ও আমার ফেরেশতারা, তোমরা আমার আদমকে সাজদা দাও। সবাই সাজদা দিয়েছিল, ইল্লা ইবলিস, একজন শুধু সাজদা দেয় নাই, তার নাম মিস্টার। আল্লাহ বললেন, কিরে ইবলিস, তুই সাজদা দিলি না কেন? ইবলিস তখন কি বলল শুনেন। কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 61 নম্বর আয়াত। ইবলিস তখন বলেছিল, ক্বালা আসজুদু লিমান খালাকতা তিনা। সে তখন বলেছিল, আমি কি এমন কাউকে সাজদা দিব নাকি যাকে মাটি থেকে, কাদা মাটি থেকে বানানো হয়েছে? ইবলিস আরো বলেছিল, কোরআনে কারীমের 38 নম্বর সূরা, সূরা সাদের 76 নম্বর আয়াত থেকে আল্লাহ ইবলিসের কথা তুলে দিয়েছেন। সে তখন আল্লাহ তাআলাকে বলল, ক্বালা আনা খায়রুম মিনহু খালাকতানি মিন নারিন ওয়া খালাকতাহু মিন তিন। সে তখন বলেছিল, আমাকে আপনি আগুন থেকে বানিয়েছেন আর তাকে আপনি কাদামাটি থেকে বানিয়েছেন। আনা খায়রুম মিন, আমি তার চাইতে উত্তম, কেন আমি তাকে সাজদা করব? ইবলিস অহংকার করলো। ইবলিস যখন অহংকার করলো, আল্লাহর আদেশ অমান্য করলো, তখন আল্লাহ তাআলা তাকে বললেন, ক্বালা ফাখরুজ ইন্নাকা রাজিম। আল্লাহ বললেন, তুই এখান থেকে বের হয়ে যা, তুই আজকে থেকে আমার জান্নাত থেকে বিতাড়িত হয়ে গেলি। আল্লাহ তাকে আরো বললেন, ওয়া ইন্না আলাইকা লানাতি ইলা ইয়াউমিদ্দিন, তোর উপরে বিচার দিবস পর্যন্ত আমার লানত। ইবলিস তখন বলল, হে আল্লাহ, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিচ্ছ, কিন্তু তোমার কাছে আমার একটা আবেদন আছে। আল্লাহ তখন বললেন, কি আবেদন বল? ইবলিস তখন বলল, ক্বালা রাব্বি ফাআনযিরনি ইলা ইয়াউমি ইউবাসুন, ডে অফ রিজারেকশন, পুনরুত্থান দিবস পর্যন্ত তুমি আমাকে সুযোগ দাও, অবকাশ দাও, হায়াত দাও। আল্লাহ তাআলা তখন বললেন, ফাইন্নাকা মিনাল মুনযারিন,
ঠিক আছে যা, তোকে আমি একেবারে কিয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিয়ে দিলাম। ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, ইলা ইয়াউমিল ওয়াক্তিল মা'লুম, নির্দিষ্ট সময় পর্যন্ত তোকে আমি সুযোগ দিয়ে দিলাম। ইবলিস এই সুযোগ পেয়ে তখন বলল, ক্বালা ফাবিইজ্জাতিকা লাউগওয়িয়ান্নাহুম আজমাইন। তোমার ইজ্জতের কসম, যে মানুষের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, এই মানুষগুলোকে পথভ্রষ্ট করা, এটা হবে আজ থেকে আমার প্রধান এবং প্রথম কাজ। সে আরো বলেছিল, সূরা আরাফের 16 নম্বর আয়াত থেকে আল্লাহ তাআলা বলছেন, সে আল্লাহ তাআলাকে আরো বলেছিল, ক্বালা ফাবিমা আগাওয়াইতানি লাআকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম। যাদের কারণে তুমি আজ আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, তাদেরকে সিরাতুল মুস্তাকিমের পথে চলতে গিয়ে বাধা দেওয়া, এটা হবে আমার প্রধান কাজ। কিভাবে আমি এই মানুষগুলোর উপরে আমার সর্বনাশী হামলা চালাবো, সেটার তাফসীর সে করে দিল। সে বলল, সুম্মা লাআতিয়ান্নাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন শামাইলিহিম ওয়া লা তাজিদু আকসারাহুম শাকিরিন। সে বলল, এই মানুষগুলোকে আমি সামন দিক থেকে, পিছন দিক থেকে, ডান দিক থেকে, বাম দিক থেকে আমার সর্বনাশী আগ্রাসী প্রতারণার জাল বিস্তার করে এদেরকে জাহান্নামী বানানো, এটাই হবে আমার প্রধান এবং প্রথম কাজ। ও আল্লাহ, আমি তোমার সাথে এই ওয়াদা করলাম যে আদমের কারণে তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিলে, এই আদম এবং আদমের সন্তানগুলোকে জাহান্নামী বানানো, এটা হবে আমার কাজ, এটা হলো তোমার সাথে আমার ওয়াদা। তাহলে আমাদেরকে জাহান্নামী বানানো, এটা কার ওয়াদা? আস্তে বলবেন না, জোরে বলেন, কার ওয়াদা? এজন্য আল্লাহ তাআলা কোরআনে কারিমে আমাদেরকে জানিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। আমরা ঈমানদার না বেঈমান? আমরা ঈমানদার, এটাও সাহস করে কইতে পারলেন না। আমরা ঈমানদার না বেঈমান? হে রব, আপনি সাক্ষী থাকেন, জয়পুরহাটের এই মাঠে আমরা ঈমানের সাক্ষ্য দিয়েছি, আপনি আমাদেরকে ঈমানদার হিসাবে কবুল করে নেন, বলেন আমিন। আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, যে শয়তান তোমাদেরকে জাহান্নামে বানানোর জন্য ওয়াদা করেছে, লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, সেই শয়তানের পথ, শয়তানের তরিকা তোমরা অনুসরণ করো না। তার কারণ হলো, ইন্নাহু লাকুম আদুম্মুম মুবিন, নিশ্চয়ই সে তোমাদের প্রকাশ্য এবং বড় দুশমন, বড় শত্রু। আমাদের সবচেয়ে বড় দুশমনের নাম কি? জোরে বলেন, সবচেয়ে বড় শয়তানের নাম কি? আপনারা এমন একটা আলোচনা শুনবেন যেটা সচরাচর শুনেন না। এটা আজকেই বিকেলবেলা আমি পড়াশোনা করে ভাবলাম যে বর্তমান সময় উপযোগী কিছু কথা বলা দরকার। এই বিকেলবেলায় আল্লাহর কালাম পড়ে পড়ে মানুষের উপরে শয়তান কেমন প্রভাব বিস্তার করে, এই আয়াতগুলো খুঁজে বের করে করে, এই হাদিসগুলো খুঁজে বের করে করে আজকে নিয়ে এসেছি আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। আপনারা মনোযোগী হয়ে শুনবেন তো। শয়তান ওয়াদা করেছে আমাদেরকে জাহান্নামী বানাবে। কার ওয়াদা? আল্লাহ ওয়াদা করেছেন, যারা শয়তানকে মোকাবেলা করে আমার গোলামি করবে, আমার ওয়াদা, আমি তাদেরকে জান্নাত দান করব। তাহলে আল্লাহরও একটা ওয়াদা আছে, শয়তানেরও একটা ওয়াদা আছে। আল্লাহ ওয়াদা পূরণ করবেন, শয়তানও তার ওয়াদা পূরণ করবে। শয়তান তার ওয়াদা পূরণ করবে, অর্থাৎ শয়তান কিছু মানুষকে তার গোলাম বানাবে।
এখন আমরা কি সেই কাতারে পড়ে যাই কিনা সতর্ক থাকতে হবে। আমরা শয়তানের গোলাম হতে চাই না আল্লাহর গোলাম হতে চাই? আল্লাহর গোলাম হতে হলে শয়তান থেকে আমাদেরকে সতর্ক হতে হবে। কিভাবে শয়তান আমাদেরকে ধোঁকা দেয় আমরা আজকে আল্লাহর কোরআন থেকে জানবো। শয়তানের চক্রান্ত কেমন হয়, শয়তানের চক্রান্ত কেমন হয়, বেশ কয়েকটি পয়েন্ট আজকে আল্লাহর কোরআন থেকে তুলে ধরবো। নাম্বার 1, আউয়ালান, 1 নাম্বার, শয়তানের প্রথম চক্রান্ত হলো ওয়াসওয়াসা দিয়ে, ধোঁকা দিয়ে মানুষকে সোজা পথ থেকে বিপদগামী করা। যার সূচনা করেছিল একেবারে জান্নাত থেকে বের হয়েই আদম আলাইহিস সালাম এবং আমাদের মা হাওয়া আলাইহাস সালাম, দুজনকেই শয়তান কি দিয়েছে? ওয়াসওয়াসা। কি দিয়েছে? আল্লাহ কোরআনে বলেছেন ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতান। আল্লাহ আদম আলাইহিস সালামকে বললেন, ইবলিসকে তো জান্নাত থেকে বের করে দিলেন, এরপরে বললেন ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাতা ওয়া কুলা মিনহা মিন হাইথু রাগাদান শি'তুমা ওয়া লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আদম, তুমি আর তোমার স্ত্রী আমার জান্নাতের ভেতরে আনন্দের সাথে বসবাস করো। সুবহানাল্লাহ। ইবলিস কয় রাখো, আনন্দ বাইর করতেছি। ফাওয়াসওয়াসা লাহুমাশ শাইতানু, শয়তান উভয়কে ধোঁকা দিয়ে ওই নিষিদ্ধ গাছের কাছে নিয়ে গেল। শয়তান বলল, আল্লাহ কেন ওই গাছের কাছে যেতে তোমাদেরকে নিষেধ করেছেন জানো? এজন্য নিষেধ করেছেন, ওখানে গেলে তোমরা জান্নাতে চিরস্থায়ী হয়ে যাবে। ধোঁকা দিয়া ওই গাছের কাছে নিয়ে গেল, ফল ভক্ষণ করালো। তাহলে ইবলিস যে ওয়াদা করেছিল আমি মানুষকে বিপদগামী করব, প্রথম অ্যাকশন দিয়েছে প্রথম মানুষকে। কথা বুঝেন নাই? তাহলে সে তার দায়িত্ব কি প্রথম থেকে শুরু করে নাই? জোরে বলেন, শুরু করে নাই? এখন আপনাদের কথা হতে পারে হুজুর, তাহলে আমাদের উপর কখন থেকে শুরু হয়? আমাদের উপরে জন্ম থেকেই শুরু হয়, মৃত্যু পর্যন্ত চলে। নাম্বার 2, শুনেন কিভাবে জন্মের সময় ইবলিস এসে গুতা মারে। জন্মের পরেই ইবলিস এসে কি মারে? আপনার গুতা বুঝেন না, খোঁচা বুঝেন? খোঁচা বুঝেন? জন্মের পরেই তার খোঁচা আরম্ভ হয়। কিভাবে আরম্ভ হয় আপনাদেরকে বলি। বলেন তো, মায়ের পেট থেকে বের হয়ে প্রত্যেকটি সন্তান হাসে না কাঁদে? জোরে বলেন, হাসে না কাঁদে? এখন মায়ের পেট থেকে বের হয়ে কেন সন্তান কাঁদে, কেন একটা চিৎকার মারে? তার কারণ হলো আল্লাহর নবী বলেছেন, এটি বুখারী শরীফের হাদিস। হাদিস বর্ণনাকারী সাহাবী হচ্ছেন সাইয়্যিদুল মুহাদ্দিসিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আমি আল্লাহর রাসূলকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেছেন, মা মিন বানি আদম মাউলুদুন ইল্লা ইয়ামাসসুহুশ শাইতানু হিনা ইউলাদ। আল্লাহর নবী বলেছেন, এমন কোন বনি আদম নাই, এমন কোন মানব সন্তান নাই যে জন্মের সময় শয়তানের খোঁচা খায় না। অর্থাৎ প্রত্যেকটি সন্তান জন্মের সময় শয়তান তাকে গুতা মারে, খোঁচা মারে। শয়তান যখন তাকে গুতা মারে, খোঁচা মারে, তখন ওই সন্তান কষ্ট পেয়ে কি করে শুনেন, ফায়াস্তাকিল্লু সারিখাম মিম্মাসিশ শাইতানি গায়রা মারইয়াম ওয়াবনাহা। শুধুমাত্র মারিয়াম এবং তার ছেলে, মারিয়ামের ছেলের নাম হচ্ছে ঈসা। আল্লাহর নবী বলেছেন, এই দুইজন ছাড়া সবাইকেই শয়তান গুতা মেরেছিল এবং মারবে। এজন্য সন্তানরা এই গুতা খেয়ে চিৎকার দিয়ে কাঁদে। তাহলে শয়তানের অ্যাকশন আমাদের জন্মেই পরেই শুরু হয় কি হয় না? কেন আল্লাহ তাআলা মারিয়াম এবং তার ছেলে ঈসা আলাইহিস সালামকে শয়তান থেকে হেফাজত করেছেন? আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়া ইন্নী উঈযুহা বিকা ওয়া যুররিয়াতাহা মিনাশ শাইতানির রাজিম। আর আমি মারিয়াম এবং তার বংশধরদেরকে, তার ছেলেকে বিতাড়িত মর্দুদ অভিশপ্ত শয়তান থেকে আশ্রয় দিয়েছে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে শয়তানের খুঁচাখুচি, শয়তানের আক্রমণ, শয়তানের চক্রান্ত আরম্ভ হয় কখন? আমাদের জন্ম হয় যখন, তার আক্রমণও শুরু হয়। শেষ হয় কখন? জোরে বলেন। চিন্তা করেছেন এটা কেমন শয়তান? এমনকি এখানেও এসে ডিস্টার্ব করতেছে। কিরকম? কোরআন শুনলে তো আপনি হেদায়েতে আসতে পারেন, সে গুতাইতেছে, এখান থেকে উঠোস না কেন?
উঠোস না কেন, তাড়াতাড়ি যা, বাইর হইয়া যা। কিংবা মনোযোগ আলোচনা থেকে ডানে নেই কিছুক্ষণ, বামে নেই কিছুক্ষণ। কারণ কোরআন শুনলে শয়তানের মজা লাগে, আনন্দ লাগে না খারাপ লাগে? আজকের এই মাহফিলে আমরা শয়তানকে আনন্দ দিব না শয়তানকে মজা বুঝাই দিব? মজা বুঝাইতে হলে আমাদেরকে কি করতে হবে? মনোযোগ কথার বাহিরে, আলোচনার বাহিরে নেওয়া যাবে। চাচা, শয়তানকে মজা দিবেন নিও? ও চাচা, এটা বলেন না। চাচা দাঁড়াইছেন, মাঝে মাঝে দাঁড়ানোর দরকার আছে। চাচা যা অন্য ফাটি না, অন্য ফাটি, কথা বুঝেন নাই? আল্লাহ কবুল করেন। জন্ম থেকে শুরু হলো। তারপর কি করে? নম্বর 3, 3 নাম্বার পয়েন্ট, শয়তান আল্লাহর একটা আদেশ অমান্য করেছে। কয়টা আদেশ? আদেশটা কিসের ছিল? সিজদা। এখন মানুষকে আল্লাহ বানিয়েছেন গোলামের জন্য, আর গোলামের সবচেয়ে উৎকৃষ্ট নমুনা পাওয়া যায় কোথায়? এই নামাজে, সাজদায়। শয়তান যেহেতু সাজদার কারণে জান্নাত থেকে বের হয়েছিল, শয়তান চায় একটা মানুষের জন্য আল্লাহকে সাজদা না দেয়। এই জন্য শয়তান মানুষকে নামাজ থেকে দূরে রাখতে চায়। নামাজ থেকে দূরে রাখার জন্য শয়তান কেমন চক্রান্ত করে শোনেন। আল্লাহ নবী বলেছেন, শয়তান সবচাইতে বেশি কান্নাকাটি করে তখন মানুষ নামাজে গিয়ে আল্লাহকে সাজদা দেয় যখন। কথা বুঝে থাকলে বলেন, শয়তান সবচাইতে বেশি কান্নাকাটি করে কখন? জি। আর শয়তান সবচেয়ে বেশি আনন্দিত হয় তখন মানুষ নামাজ থেকে দূরে থাকে যখন। এখন আপনারা বলেন, নামাজে গেলে আল্লাহ খুশি হন, না গেলে শয়তান খুশি হয়। এখন বলেন দেখি, প্রতিদিন আল্লাহ নামাজ দিয়েছেন কয়বার? 5 ওয়াক্ত নামাজে গেলে শয়তান কাঁদে কয়বার? আর 5 ওয়াক্ত নামাজে না গেলে শয়তান খুশি হয় কয়বার? এখন বলেন তো, আমরা আল্লাহকে খুশি করব না শয়তানকে খুশি করব? জোরে 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 বলেন, কারে? আজ থেকে শয়তানকে প্রতিদিন কান্দায়া ছাড়বো, 5 ওয়াক্ত নামাজের 1 ওয়াক্ত ছাড়বো না। কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। ওয়াদা ঠিক থাকবে তো? হাতগুলো নামান। আল্লাহর নবী বলেছেন, ইদা করা ইবনু আদম আস-সাজদাতা ফাসাজাদা, যখন কোন বনি আদম সাজদার আয়াত তেলাওয়াত করে তারপরে যখন সে সাজদা দেয়, ইআতাজালা শাইতানু ইয়াবকি, শয়তান তখন কান্না করে করে এক পাশে চলে যায়। তারপরে আফসোস করে বলে, ইয়া ওয়াইলি, আয় আফসোস, দুর্ভাগ্য আমার, উমির ইবনু আদম বিসসুজুদ, আদম সন্তানকে সাজদার আদেশ দেওয়া হলো, ফাসাজাদা, অতঃপর সে সাজদা দিল, ফালাহুল জান্নাহ, এই সাজদার কারণে তার জন্য রয়েছে আল্লাহর জান্নাত। সুবহানাল্লাহ। সে আরো বলে, ওয়া উমিরতু বিসসুজুদ, আমাকেও সাজদার জন্য আদেশ দেওয়া হয়েছিল, ফাআবাইতু, আমি সেই আদেশকে অস্বীকার করেছিলাম, ফালিন্নার, এজন্য আমাকে জাহান্নামের অধিবাসী বানিয়ে দেওয়া হয়েছে। শয়তান কান্নাকাটি করে তখন মানুষ সাজদা দেয় যখন। এই জন্য শয়তানের কাজ হলো আমাদেরকে দৈনন্দিন নামাজ থেকে দূরে রাখা। কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 91 নম্বর আয়াতে আল্লাহ সেই কথা এভাবে বলছেন, শয়তান কি চায় শোনো, ইন্নামা ইউরিদুশ শাইতানু আইয়ুকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ ফাহাল আনতুম মুনতাহুন। আল্লাহ তাআলা বলছেন, নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়াকে তার শয়তানি কর্মকাণ্ডের হাতিয়ার বানিয়ে তোমাদের মধ্যে পারস্পরিক বিদ্বেষ, শত্রুতা বাড়িয়ে দিতে, এবং সে আরো চায় ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহি ওয়া আনিস সালাহ, এবং সে চাই তোমাদেরকে আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ এবং নামাজ থেকে দূরে সরাতে চায়। তাহলে নামাজ থেকে দূরে সরাতে পারলে খুশি হয় কে? আমরা যেন নামাজে না যাই, একেবারে ফজরের নামাজ থেকে তার চক্রান্ত আরম্ভ হয়। কিভাবে তার চক্রান্ত আরম্ভ হয়? এই যে আমরা এখন গিয়ে ঘুমাবো, ঘুমানোর টাইমেই তার চক্রান্ত আরম্ভ হয়। শুনেন বাবারা, ভাইয়েরা, কিভাবে সে একটু পরে চক্রান্ত করবে। আল্লাহর নবী বুখারীর হাদিসে বলেছেন,
ইয়াকিদু শাইতানু আলা কাফিয়াতি রাসি আহাদিকুম ইযা হুয়া নামা সালাসা ওয়াকাদ। আল্লাহর নবী বলেছেন, যখন কোনো ব্যক্তি বিছানায় ঘুমায়, শয়তান তার মাথার পিছন দিক দিয়ে অর্থাৎ ঘাড়ের মধ্যে 3টা গিরা লাগায়। জোরে বলেন, কয়টা গিরা? 3টা গিরা লাগায়। ইয়াদরিবু কুল্লা উকদা, প্রত্যেকটা গিরার মধ্যে শয়তান প্রহার করে গুতা মারে। এরপরে বলে আলাইকা লাইলুন তাওয়িল ফারকুদ, রাত অনেক লম্বা, তুই আরাম করে ঘুমা। এই মন্ত্র পড়ে শয়তান আমাদের ঘাড়ের মধ্যে ফু দেয়, ঝাড়ফুঁক করে। চিন্তা করেছেন কি জাতের শয়তান? ঘাড়ের মধ্যে গিরা লাগায়া ফু দেয়, আর গিরা লাগায় মোট কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন, কয়টা? ফজরের আযান শোনার পরে ফাইনিস্তাইকাযা ফাযাকারাল্লাহ, আল্লাহর কোন বান্দা যখন ঘুম থেকে উঠে মহান রবকে স্মরণ করে, ইনহাল্লাত ওকদা, শয়তানের লাগানো 1 নাম্বার গিরা তখন ছুটে যায়। এরপরে ফাইন তাওয়াদ্দা ইনহাল্লাত ওকদা, যখন বান্দা বিছানা থেকে অলসতা দূর করে ওযু করে ফেলে, তখন শয়তানের লাগানো 2 নাম্বার গিরাটাও ছুটে যায়। ফাইন সাল্লা ইনহাল্লাত ওকদা, এরপরে যখন বান্দা ওযু করে নামাজে দণ্ডায়মান হয়ে যায়, শয়তানের লাগানো 3 নাম্বার গিরাটাও ছুটে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? আল্লাহর নবী বলেছেন, ফাসবাহা নাশীতান তাইয়িবান নাফস, সুতরাং যে ব্যক্তি ফজরের নামাজ আদায় করে দিন আরম্ভ করলো, সে ব্যক্তি পবিত্র অন্তর এবং প্রশান্ত মন নিয়ে দিন আরম্ভ করলো। ওয়া ইল্লা আসবাহা খাবিসান নাফসি কাসলান, আর যে ব্যক্তি শয়তানের গোলাম হয়ে শয়তানকে খুশি করে ফজরে ঘুমিয়ে থেকে ফজরের নামাজটা কাজা করলো, অপবিত্র অন্তর এবং অলস মনে দিন আরম্ভ করলো। যারা ফজরের নামাজ ছেড়ে দেয়, আল্লাহর নবী বলেছেন এদের অন্তর অপবিত্র। আর যারা ফজর আদায় করে দিন আরম্ভ করে, আল্লাহর নবী বলেছেন এরা পবিত্র অন্তরের মানুষ। সুবহানাল্লাহ। ফজরের নামাজ ছাড়বেন? এত আস্তে বললেন, ছাড়বেন? অন্য আরেকটা হাদিস, আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি ফজরের নামাজ কাজা করলো, ওই ব্যক্তির কাছ থেকে আল্লাহর জিম্মাদারি উঠে গেল। আর যেই ব্যক্তি ফজরের নামাজ আদায় করলো, ওই ব্যক্তির উপরে আল্লাহর জিম্মাদারি বহাল থাকলো। সকল প্রকার অনিষ্টতা থেকে ওই ব্যক্তির হেফাজতকারী যিনি হয়ে যাবেন, গলার আওয়াজ বড় করে বলেন, তিনি কি? সে আল্লাহর হেফাজত, নিরাপত্তা পেতে হলে ফজরের নামাজে মসজিদকে ভরপুর করে দিতে হবে। পারবো? পারবো তো ইনশাআল্লাহ। তাহলে শয়তান খুঁচা মারতেছে কেমনে, চক্রান্ত করতেছে কেমনে? দেখেন, 1 নাম্বার বলেছিলাম সে সারাক্ষণ ওয়াসওয়াসা দেয়, শুরু করেছে আদম থেকে। 2 নাম্বার জন্মের পরই মারে। 3 নাম্বার নামাজের বেলায়ও তার চক্রান্ত। এখন শুনেন 4 নাম্বার পয়েন্ট, যখন খুঁচা দিয়া চক্রান্ত করে আটকাইতে পারে না, নামাজে যাচ্ছে, তখন সে 4 নাম্বারে যে চক্রান্ত করে জামাত থেকে আপনাকে দূরে রাখতে চায়, জামাতে নামাজ আদায় থেকে দূরে রাখতে চায়। আমার একটা কিচ্ছা মনে পড়ে গেল, এটা কোনো হাদিস না, কিন্তু শিক্ষামূলক একটি ঘটনা। একবার বর্ষাকালে, শুনতেছেন তো আপনারা, একটা ঘটনা বলতেছি। একবার বর্ষাকালে ফজরের সময় খুব বৃষ্টি হচ্ছে, এক ব্যক্তি ঘুম থেকে উঠেছে, শয়তান বলতেছে ঘুমা, উঠে গেছে। কয়টা গিরা ছুটেছে? একটু আগে না বললাম কয়টা? শয়তান বলে ঘুমা, উঠে ওযুতে গিয়েছে, কয় নাম্বার গিরা ছুটেছে? এরপরে নামাজের প্রস্তুতি নিচ্ছে, কয় না, এটা পাক্কা মুসল্লি, অন্তত নামাজে তারে জামাত থেকে ফিরাই, কারণ একাকী নামাজ আদায়ের চাইতে জামাতে নামাজ আদায়ের সওয়াব কত গুণ বেশি। শয়তান তখন, একটু আগেই বলেছি, সে মানুষের সুরত ধরতে, হঠাৎ করে দেখা গেল এই প্রচন্ড বৃষ্টির মধ্যে দরজার মধ্যে নক করেছে, দরজা খোলা হলো। এক লোক এসে বলতেছে, ভাই বাইরে বৃষ্টি হচ্ছে, আপনি আজকে নামাজটা বাসায় পড়ে ঘুমায় যান। না না, মসজিদে যাবই। শয়তান নেক্সট সুরতে, মানুষের সুরতে আসছে, দেখলো যাবেই এই লোকটা, অন্তত পক্ষে মসজিদের দিকে গেলে তো হাদিস আছে কদমে কদমে, প্রতিটা পদক্ষেপে পদক্ষেপে আল্লাহ আমলনামায় সওয়াব দান করেন।
শয়তান চিন্তা করলো তার নেকিটা কমায় রাখা দরকার, কয় আপনি আমার কাঁধের উপরে উঠেন। কিসের উপরে? আরে বাপ রে বাপ, এত মায়া, কাঁধের উপর উঠবো কেন? কয় না, রাস্তায় কাদা আছে তো আপনার কষ্ট হবে। বুজুর্গ ব্যক্তি বুঝতে পারলেন এটা নেক সুরতের। জোরে বলেন। শয়তান যখন চক্রান্ত করে নামাজে আটকাতে পারে না, চতুর্থ পর্যায়ে এসে চক্রান্ত করে জামাত থেকে ফেরাবো। যখন কোন মুমিন ব্যক্তি শয়তানের এই চক্রান্ত মোকাবেলা করে জামাতে হাজির হয়ে যায়, তখন শয়তান তার পরবর্তী পদক্ষেপ নেয় ওই ব্যক্তির নামাজে যেন খুশু না আসে। সে আপ্রাণ চেষ্টা করে। নামাজের প্রাণ হলো খুশু। ফেয়ারলেস সালাত হ্যাজ নো ভ্যালু। খুশুবিহীন নামাজের কোনো দাম নাই, কোনো মূল্য আল্লাহর কাছে। শয়তান তখন নামাজের ভেতরে ব্যবসার চিন্তা মাথায় ঢুকায়, পেঁয়াজের চিন্তা, আলুর চিন্তা মাথায় ঢুকায়, ফসলের চিন্তা মাথায় ঢুকায়। মাঝে মাঝে নামাজে দাঁড়ালে বিভিন্ন চিন্তা মাথায় আসে না? একবার এক ইমাম সাহেব এশার নামাজ বাজারের মসজিদে আদায় করে সালাম ফেরাইয়া মুসল্লিদেরকে বললেন, সম্মানিত মুসল্লিরা আমার, আজকের নামাজ আমি 4 রাকাত আদায় করলাম না 3 রাকাত আদায় করলাম, মুশকিলে পড়ে গেলাম, বুঝতেছি না কিছু। কেউ কোনো কথা বলে না। হঠাৎ এক ব্যবসায়ী দাঁড়িয়ে বলে, হুজুর আমি 100% কনফার্ম আজকে আপনি এশার নামাজ 3 রাকাত আদায় করেছেন। তখন ইমাম সাহেব বললেন, ভাই এত কনফার্ম হয়েছেন কিভাবে? কয় হব না, বাজারে আমার 4টা দোকান, প্রতি রাকাতে আমি প্রতিদিন একটা দোকানের হিসাব করি, প্রত্যেক দিন 4টা দোকানের হিসাব করি, আমার অসুবিধা হয় না। আজকে 3টার হিসাব শেষ করেছি, 1টার হিসাব করতে পারি নাই, আমার একটা দোকানের হিসাব বাকি আছে, তার মানে নামাজও আরো 1 রাকাত বাকি আছে। এই লোকটাকে নামাজের ভেতরে আক্রমণ করেছে কে? জোরে বলেন। মুখস্থ ওয়াজ চলে, বাস্তব ভিত্তিক চলতেছে, বুঝতেছেন তো আপনারা? যখন সে নামাজে আটকাইতে পারে না, জামাত থেকেও আটকাইতে পারে না, এসে কি দে অন্তরায় সৃষ্টি করে, যার কারণে নামাজের তালগুল পেকে যায়। এখন আমি কি করব? আল্লাহর নবী বললেন, যাকা শাইতানু ইউকালু লাহু খিনজাব, এটা হলো শয়তান, এটাকে খিনজাব বলা হয়। আল্লাহর নবী বললেন, ফাইদা আহসাসতাহু ফাতাআউযাদ বিল্লাহি মিনহু ওয়াতফিল আলা ইয়াসারিকা সালাসা, যদি নামাজের মধ্যে তুমি শয়তানের ওয়াসওয়াসা অনুভব করতে পারো, তখন তুমি শয়তান থেকে আশ্রয়ের জন্য তোমার বাম দিকে 3 বার থুতু ফেলো। এই আমলটা শিখে যান, মা বোনরাও শুনেন। শয়তানের ওয়াসওয়াসা অনুভব করলে আল্লাহর নবী আমল শিখিয়েছেন, বাম দিকে কয়বার থুতু ফেলো। আবার থুতু ফেলাই মসজিদ ভরাই ফেলিয়েন না, হালকা করে। এই সাহাবী উসমান ইবনে আবিল আস রাদিয়াল্লাহু আনহুমা তিনি বলছেন, আল্লাহর নবীর প্রেসক্রিপশন শুনে আমি যখন এই আমল করা আরম্ভ করলাম, আমার জীবনে আর কোনোদিন নামাজের ভেতরে শয়তান আমাকে ওয়াসওয়াসা দিতে পারে না। সুবহানাল্লাহ। শয়তানের চক্রান্ত 5 নম্বর, এই শয়তান চায় আমাদের মধ্যে ফিতনা ফাসাদ লাগিয়ে, আমাদের মধ্যে আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করে দিতে। কারণ ভাইয়ে ভাইয়ে ঝগড়া লাগলে খুশি হয় কে? আপনাদের এলাকায় ভাইয়ে ভাইয়ে ঝগড়া নাই? ভাই বোনে ঝগড়া নাই? বড় ভাই ছোট ভাইদের সম্পদ মাইরা খায় ফেলছে, এরকম নাই তো? বড় ভাই ছোট ভাইদের পৈতৃক সম্পদ ছোট ভাইদেরকে না জানিয়ে বিক্রি করে ফেলেছে, এমন মানুষ জয়পুরহাটে নাই। এরপরে ভাইয়ে ভাইয়ে ক্ল্যাশ, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, ভাইয়ে বোনে ঝগড়া, স্বামী স্ত্রীতে ঝগড়া। এটা যদি লাগাতে পারে তাহলে শয়তান খুশি হয়ে যায়। শয়তান কি হয়ে যায়? কারণ স্বামী স্ত্রী পরিবারে বা সমাজে মানুষে মানুষে বন্ধন থাকলে, হ্যাঁ, আল হুব্বু ফিল্লাহ, আল্লাহর জন্য পারস্পরিক ভালোবাসা থাকলে খুশি হন কে? আল্লাহ। আর যখন ভালোবাসা উঠে গিয়ে মানুষের মধ্যে গন্ডগোল লাগে, বিবাদ লাগে, তখন খুশি হয় কে? শয়তানের একটা বাহিনী আছে। শয়তানের একটা কি আছে? শয়তান তার বাহিনীকে কি করে শোনেন। এই হাদিসটা মুসলিম শরীফের মধ্যে এসেছে। আন জাবির রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله, সবাই আমার সাথে পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত জাবির রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু আনহু হাদিসের বর্ণনাকারী সাহাবী, তিনি বলছেন আল্লাহর রাসূল বলেছেন ইন্না ইবলিসা ইয়াদাউ আরশাহু আলাল মা, নিশ্চয়ই ইবলিস পানির উপরে তার সিংহাসন, নিশ্চয়ই ইবলিস পানির উপরে তার সিংহাসনকে স্থাপন করেছে। সুম্মা ইয়াবাসু সারায়াহুম, এরপরে সে তার দলবলকে মানুষের মধ্যে ধোঁকা দানের উদ্দেশ্যে প্রেরণ করে ফাআদনাহুম মিনহু মানজিলাতান আযামুহুম ফিতনা, এরপরে ইবলিস তার দলদের মধ্যে তাকেই সম্মান দেয় বেশি। মানুষের মধ্যে তার দলবলের যে ব্যক্তিটা সবচাইতে ফিতনা লাগাতে পারে সবচাইতে বেশি। ইবলিস মাঝে মাঝে মিটিং করে তার দলবলকে ডাক দেয়। দলবলের মিটিং যখন আরম্ভ হয়, ইয়াজিউ আহাদুকুম ফায়াকুলু, ইবলিস বলে তুমি কি করেছো? তখন তার সৈন্যবাহিনী বলে ফাআলতু কাযা ওয়া কাযা, আমি এটা করেছি আমি ওটা করেছি। একজন বলে আমি অমুককে নামাজ থেকে ফিরিয়েছি, আর একজন বলে আমি অমুককে প্রতারণা করে সুদের সাথে সম্পৃক্ত করেছি, আর একজন কয় আমি অমুককে কোরআনের মাহফিল থেকে দূরে সরিয়েছি। এভাবে এক একজন এক এক রকমের জবাবদিহি করে। ইবলিস শুনে বলে মা সানাতা শাইআ, তুমি কিচ্ছু করো নাই। চিন্তা করেন তো, কোনো ক্রেডিট দেয়? এরপরে যখন কেউ এসে বলে মা তারাকতুহু হাত্তা ফাররাকতু বাইনাহু ওয়া বাইনা ইমরাআতিহি, যখন ইবলিসের কোনো বাহিনী, কোনো লোক, কোনো দল এসে বলে আমি একজন লোককে ছেড়ে দিই নাই ততক্ষণ, স্বামীর সাথে স্ত্রীর মধ্যে ভেজাল লাগাই নাই যতক্ষণ, ইবলিস তখন খুশি হয়ে যায়। খুশি হয়ে বলে ফায়ুদনিহি মিনহু ওয়া ইয়াকুলু নি'মা আনতা, সবচাইতে উত্তম কাজ তুমি করেছো, আসো আসো আমার সাথে আলিঙ্গন করো। তাহলে বোঝা গেল স্বামী স্ত্রীর মধ্যে বিবাদ লাগাতে পারলে খুশি হয় কে? খবরদার, স্ত্রীর সাথে মন কালাকালি করবেন না, স্ত্রীকে গালিগালাজ করবেন না, ধমক দিবেন না। যদি স্ত্রীর সাথে খারাপ আচরণের মানসিকতা চলে আসে, মনে করবেন এই ওয়াসওয়াসা আপনাকে দিয়েছে কে? ক্লান্ত হয়ে গেলেন নাকি? কিচ্ছা শুনবেন নাকি, না কুরআন হাদিস শুনবেন? কষ্ট হচ্ছে আপনাদের? আমরা আর কয়েক মিনিট থাকতে পারবো না ইনশাআল্লাহ। এজন্য স্ত্রীর সাথে খারাপ আচরণ করবেন না। মা বোনদেরকে বলবো আপনারাও স্বামীর সাথে খারাপ আচরণ করবেন না, কারণ স্বামী স্ত্রী সম্পর্কের মধ্যে বিভেদ লাগিয়ে দিতে পারলে সবচাইতে যে খুশি হয়ে যায় সে কে? সবচাইতে খুশি হয়ে যায় কে? শয়তানের চক্রান্ত। নাম্বার 6, 6 নম্বর, শয়তান কখনোই মুমিনদেরকে ঐক্যবদ্ধ থাকতে দেয় না, বিচ্ছিন্ন রাখার জন্য আপ্রাণ প্রচেষ্টা করে। কারণ মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে গেলে ইসলামের শক্তি বাড়বে না কমবে? এই বাংলাদেশে আলেম ওলামারা যদি এক টেবিলে আসে, সকল ইসলামপন্থীরা যদি ঐক্যবদ্ধ হয়ে যায়, বামরা, নাস্তিক, মুরতাদ আর ইসলাম বিরোধীরা এই বাংলাদেশে ইসলাম বিরোধী কোনো কাজ করার সাহস পাবে? আপনারা আলেম ওলামাদেরকে এক টেবিলে দেখতে চান কি চান না? ৭১ সালের পর থেকে স্বাধীনতা পরবর্তী ৫৪ বছরে আমরা বহু দলের শাসন বাংলাদেশে দেখেছি। প্রত্যেকেই বাংলাদেশের মানুষের ভাগ্যের উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এসে তারা মানুষের ভাগ্যের উন্নয়নের পরিবর্তে নিজেদের ভাগ্যের উন্নয়ন করেছে। আমরা সবকিছু দেখেছি। এজন্য আমি বলি সবকিছু দেখা শেষ, বাকি আছে আল কোরআনের বাংলাদেশ। এই বাংলাদেশ থেকে বৈষম্য দূর করতে হলে, এই বাংলাদেশকে সত্যিকারের সংস্কার করে একটি আদর্শ কল্যাণমুখী রাষ্ট্রে পরিণত করতে হলে আলেম উলামা এবং ইসলাম প্রিয় ব্যক্তিদের তত্ত্বাবধানে দেশ পরিচালনার দায়িত্ব দেওয়া ছাড়া এর আর কোনো বিকল্প নাই। জন্য আগামীর বাংলাদেশে আমরা আলেম উলামাদেরকে, ইসলাম প্রিয় ব্যক্তিদেরকে আমরা আগামীর বাংলাদেশ পরিচালনায় দেখতে চাই। সবাই চান তো? কারা কারা চান না দেখি হাত তুলেন তো। মাশাআল্লাহ, জয়পুরহাটের মানুষ তাজা, এখানে তো আলু মনে হয় বেশি হয়। হ্যাঁ, মাশাআল্লাহ, আলু খাওয়ার পরে তো সবার কনসেন্ট্রেশন ভালো আছে, আলহামদুলিল্লাহ। পড়েন, সবার চেহারা সুরত কত সুন্দর। কেন আপনাদের চেহারা সুরত সুন্দর হবে না? তাজা তাজা শাকসবজি, তাজা তাজা সবকিছু ফরমালিন মুক্ত খান আপনারা। কি সুন্দর চেহারা, কত মায়াবী চেহারা। আল্লাহ তাআলা এই চেহারার মধ্যে আরো নূর দান করে দেন।
কষ্ট হচ্ছে না তো আপনাদের? আমি অনেক দূর থেকে এসেছি, আপনারা আমাকে আর কিছুক্ষণ সহযোগিতা করবেন তো? আমার গুরুত্বপূর্ণ কিছু কথা রয়ে গেছে। তাহলে শয়তান আমাদেরকে এক থাকতে দিবে? জোরে বলতে হবে, এক থাকতে দিবে? আল্লাহর নবীর মাধ্যমে আল্লাহ যখন মক্কা মদিনা গোটা আরব থেকে শয়তানের দাসত্ব আর পৌত্তলিকতা আল্লাহর নবী যখন দূর করলেন, আল্লাহর নবী তখন বললেন ইন্নাশ শাইতানা কাদ আইস, নিশ্চয়ই শয়তান হতাশ হয়ে গিয়েছে, নিরাশ হয়ে গিয়েছে। কারণ আইয়াবুদাহুল মুসাল্লুনা ফি জাজিরাতুল আরব, জাজিরাতুল আরবের মধ্যে শয়তান আর তার গোলামি কাউকে করাতে পারবে না, এই জন্য শয়তান নিরাশ। তবে শয়তান একটা জায়গায় হতাশ হয় নাই, বড় আশায় আছে, সেটা হলো ওয়ালাকিন ফিত তাহরিশি বাইনাকুম, তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা এবং অনৈক্য ঘটাবার ব্যাপারে শয়তান এখনো হতাশ নয়। তোমাদের মধ্যে বিচ্ছিন্নতা তৈরি করতে শয়তানের আশা আছে না নাই? তাহলে বলেন, আমরা গ্রামে গঞ্জে তৃণমূল পর্যায়ে ছোটখাটো জিনিস নিয়ে নিজেদের মধ্যে ঝগড়া করে আমরা আলাদা হয়ে যাব না? কথা বলছেন না কেন? একটা লাঠি যদি কারো হাতে দেওয়া হয়, এটা ভাঙা সহজ না কঠিন? কথা বুঝতেছেন না বাবারা? সহজ না? 100টা লাঠি যদি কারো হাতে দেওয়া হয়, এটা ভাঙা সহজ? কুতাকুতি পারবে? কি বুঝলেন? আমরা যখন দলছুট হয়ে যাব, এক দল আরেক দল বিভিন্ন দলে যখন বিভক্ত হয়ে যাব, ইসলাম বিরোধীরা যারে যখন ধরবে মেরুদণ্ড ভেঙে দিবে। গত 15 বছর তাই হয়েছে গো, আপনি বুঝেন নাই? যখন কোরআনের পাখিকে গ্রেফতার করা হয়েছে, যদি এদেশের কওমি, আলিয়া, হেফাজত, চরমুনাই, জামাত, খেলাফত, জমিয়ত সবাই তখন তীব্র প্রতিবাদ জানাতেন, তাহলে পরবর্তী পর্যায়ে আল্লামা মামুনুল হক, মুফতি আমির হামজা, শেখ হারুন ইজহার সহ যত আলেমদের উপরে এই জালেমরা নির্যাতন করেছে, কারো হাতে হাত করা পড়ানোর সাহসও তারা পেত না। কথা বুঝতে পেরেছেন? অতীত থেকে শিক্ষা নেন, খুচাখুচি করবেন না। কওমি হয়ে আলিয়ার সাথে, আলিয়া হয়ে কওমির সাথে বৈষম্য করবেন না। আসুন আমরা সবাই মিলে, যারাই আমরা আলেম, যারাই আমরা মুসলমান, প্রত্যেকেই আমরা নিজেদের মধ্যকার মাঝখানে যে অনৈক্যের প্রাচীর আছে সেটাকে ভেঙে চুরে টুকরা টুকরা করে দিয়ে সবাই আমরা আল্লাহর দ্বীনের খাতিরে ঐক্যবদ্ধ হয়ে যাব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে ঐক্যবদ্ধ করে দেন। তাহলে এই পয়েন্ট থেকে আমরা জানলাম শয়তানের 6 নম্বর চক্রান্ত, সে মুসলমানদেরকে এক থাকতে দেয়। দেখেন আজ এই জুলাই আগস্ট বিপ্লবের পরে, আজকে কয় তারিখ? 2 তারিখ, তো 2 মাস হতে চলেছে। এখনো ইসলামী দলগুলো একত্রিত হইতে পারে? আওয়ামী লীগ তার ক্ষমতার জন্য 14 দল নিয়ে জোট করতে পারে, বিএনপি ক্ষমতার জন্য 20 দল নিয়ে জোট করতে পারে। আফসোস লাগে, আমাদের ইসলামী দল আর আলেম ওলামাদের দিকে তাকালে আমাদের আফসোস লাগে। আওয়ামী লীগ, বিএনপি যদি তারা তাদের নিজেদের আদর্শের জন্য 20 দল 14 দল নিয়ে জোট করতে পারে, নিজেদের মধ্যকার সামান্য বিভেদ দূরীভূত করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য আপনারা বুঝি সবাই মিলে ঐক্যবদ্ধ হতে পারেন না? এটা বড় লজ্জার বিষয়। বাংলাদেশের মানুষ সকল দলের, সকল ঘরানার আলেমদেরকে এক টেবিলে দেখতে চায়। আপনারা চান কি চান না? আর কত ঠেলাঠেলি করব? আপনারা শুধু এক হয়ে দেখেন, এদেশের মানুষ চক্ষু বন্ধ করে বাংলাদেশের রাষ্ট্রীয় ক্ষমতা আলেমদের হাতে তুলে দিবে। আলেমরা কি চুরি করে, দুর্নীতি করে, ডাকাতি করে? তাহলে আলেমদেরকে শুধু মসজিদ, মাদ্রাসা আর ওয়াজের মঞ্চে দরকার, না সংসদেও দরকার? আমি আপনাদেরকে একটা উদাহরণ দেই। বাংলাদেশে 68,000 গ্রাম আছে। মনে করেন আজ রাতে 68,000 গ্রামে 68,000 বক্তা মিলে মানুষকে বুঝাইতেছে কোরআন হাদিস দিয়ে, ভাই গো আপনারা সুদ খাইয়েন না, ভাই গো আপনারা ঘুষ খাইয়েন না, ভাই গো বউয়ের উপর নির্যাতন কইরেন না। আপনারা বলেন তো এই ওয়াজ শুনে সবাইকে হেদায়েতে চলে আসবে? ওই জায়গা পার্লামেন্ট, সেক্রেটারিয়েট,
সেখানে 68,000 আলেম না, অন্তত 160টা আসনের 160 জন আলেমকে ঢুকিয়ে দিতে পারলে পার্লামেন্ট সেক্রেটারিয়েট আর বঙ্গভবন থেকে অন্যায়, অনাচার, পাপাচার বন্ধের আদেশ যখন আসবে, ওয়াজ দিয়ে যেটা হয় না, আইন পাস করে সেটা সম্ভব হবে। তাহলে কি বুঝলেন? কোরআন সুন্নাহর বিধান মসজিদ, মাদ্রাসা, খানকা, দরবার আর ওয়াজ মাহফিলের মঞ্চে নয়, বরং কোরআনের বিধানকে পার্লামেন্ট, সেক্রেটারিয়েট এবং বঙ্গভবনে নিয়ে যাওয়ার জন্য আমাদেরকে কাজ করতে হবে। একমত না দ্বিমত? বড় আস্তে বললেন, একমত না দ্বিমত? তাহলে এইটা যেন না যায়, এজন্য ঐক্যবদ্ধ যেন আমরা না হই। চক্রান্ত করে, দুশ্মনী করে, মাঝখান দিয়া খুচাখুচি করে, যে তার নাম হলো, জোরে বলেন, শয়তানের 7 নাম্বার চক্রান্ত হলো। এখন খুব মজার পয়েন্ট আসছে। আপনারা কি ক্লান্ত হয়ে গিয়েছেন? আমাদের ওই নৌ মুসলিম ভাইকে এনে পাশে বসান, একজন ভাই মুসলমান হয়েছে, আমরা তার পরিচয় একটু পরে জানবো ইনশাআল্লাহ। এই আমি আর 15-20 মিনিট কথা বলবো, আপনারা কষ্ট পাবেন না তো? নাম্বার 7, 7 নাম্বার শয়তানের চক্রান্ত। এটা বড় চমৎকার পয়েন্ট। শয়তান সে গোপনে গোপনে, খোলস পাল্টিয়ে পাল্টিয়ে এমন ভাবে ধোঁকা দেয়, বড় সেনসিটিভ বিষয়। সে সুন্দর জিনিসকে অসুন্দর হিসাবে উপস্থাপন করে আর অসুন্দরকে সুন্দর হিসাবে উপস্থাপন করে। আপনারা কথা শুনতেছেন? খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট। আজ আমার সমাজে পরকীয়া কম না বেশি? জয়পুরহাটে নাই তো? বগুড়ায় নাই? হ্যাঁ, পরকীয়া আছে তো। এই যে দেখেন, শয়তান সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে কি বানায়? সুন্দর বানায়। বলবেন হুজুর এটা কেমনে, বুঝি নাই। তার বউকে তার চোখে অসুন্দর লাগে, কিন্তু পাশের বাড়ির ভাবিকে তার চোখে সুন্দর লাগে। এই যে যেটাকে সুন্দর লাগা দরকার, শয়তান ওইটাকে ধোঁকা দিয়ে অসুন্দর লাগায়। কয় তোমারটা কি, আর তোমার পাশের ভাবিটা এটা আরো সুন্দর। এই যে সুন্দরকে অসুন্দর লাগাচ্ছে, মাঝখানে কাজটা করতেছে কে? শুধু ভাইদের কথা বলে লাভ নাই, অনেক বোনেরাও আছে স্বামীকে চোখে ভালো লাগে না, পাশের বাড়ির ভাইকে আবার খুব ভালো লাগে। শয়তানের কথা বলেন না কেন? শয়তানের চক্রান্ত, শয়তানের। আবার নিজের স্ত্রীর কণ্ঠ ভালো লাগে না, আর যদি মোবাইলে একটা ফোন আসে ভিন্ন কণ্ঠের, আরে বাপরে বাপ, দেখছো কি ভয়েস। নিজের বউয়ের কণ্ঠ ভালো লাগে না। পাঁচছিড়া বাজারে ব্যবসা করে, কাপড়ের দোকান, যখন কোনো আপু আসে, আপু আপনি এত সুন্দর করে কথা বলেন। আপনাদের পাঁচছিড়ায়, বগুড়ায়, জয়পুরহাটে তো এগুলা নাই। সুন্দরকে অসুন্দর, অসুন্দরকে মাঝখানে, এই চক্রান্তটা কে করছে? আপনি কি ভাবছেন আমি বানায় বলতেছি? এই কাজটা করবে শয়তান। সে ওয়াদা করেছিল কার সাথে? আসেন এটা কোথায় আছে? কোরআনে কারীমের 15 নম্বর সূরা, সূরাতুল হিজরের 39 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন, ক্বালা রাব্বি বিমা আগাওয়াইতানি লাউযায়িনান্না লাহুম ফিল আরদি ওয়া লাউযিয়ান্নাহুম আজমাইন। শয়তান জান্নাত থেকে বিতাড়িত হয়ে বলেছিল, হে রব, তুমি আমাকে জান্নাত থেকে বের করে দিয়েছো, পথ হারা করে দিয়েছো। এখন আমি জমিনের অধিবাসী, মানুষদের কাছে গুনাহের কাজগুলোকে, মানুষের কাছে আমি গুনাহের কাজগুলোকে শোভনীয় হিসাবে সুন্দর করে তুলে ধরবো। গুনাহের কাজকে তার চোখের সামনে সুন্দর বানাবো, ভালো কাজকে চোখের সামনে অসুন্দর বানাবো। আজকে দেখেন, নিজের বউকে সুন্দর লাগার কথা, কিন্তু শয়তান চক্রান্ত করে বউকে লাগায় অসুন্দর, পাশের বাড়ির ভাবিকে লাগায়। জোরে বলেন। তাহলে শয়তান কি তার ওয়াদা পালনে মরিয়া হয়ে কাজ করে না? কথা বলছেন না কেন? করে না। শুধু তাই নয়, নেক কাজকে শয়তান যেমন আমাদের চোখে খারাপ বানায়, তেমনি খারাপ কাজকে ভালো বানায়। যেমন ব্রু প্লাক করে অনেক নারীরা আছে না নাই? বলেন আছে না? এখন
ব্রু প্লাক করা ইসলামে সুন্দর না অসুন্দর? আর শয়তান বলে না না এটা একটু প্লাক করো, তাহলে তোমাকে কি লাগবে? অনেকে শরীরের মধ্যে উল্কি আঁকে, ট্যাটু আঁকে, এটা ইসলামে সুন্দর না অসুন্দর? যুবক ভাইয়েরা, যুবকের মতো আওয়াজ দাও। অনেকে ট্যাটু আঁকে না, উল্কি আঁকে না, এটা ইসলামে সুন্দর না অসুন্দর? আর শয়তানের কাছে আবার অনেকে ওই যে এটাকে কি বলে, প্লাস্টিক সার্জারি করে আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটায়। আল্লাহ বলছেন লানাতুল্লাহ ওয়া ক্বালা লাআত্তাখিযান্না মিন ইবাদিকা নাসীবাম মাফরুদা। কোরআনে কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসা এর 118 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাহ তাকে অর্থাৎ শয়তানকে লানত দিয়েছেন, কারণ সে বলে আমি তোমার বান্দাদের একটি অংশকে আমার অনুসারী বানাবো। আমি কি করব তাদেরকে? ওয়ালা উদিল্লান্নাহুম ওয়ালা উমান্নিয়ান্নাহুম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউবাত্তিকুন্না আযানাল আনআম ওয়ালা আমুরান্নাহুম ফালা ইউগাইয়িরুন্না খালকাল্লাহ। আল্লাহ তাআলা বলছেন, সে বলে অবশ্যই আমি তাদেরকে গুমরাহ করব, মিথ্যা আশ্বাস দিব, এবং আমি তাদেরকে আদেশ দিয়ে পশুর কান ছিদ্র করাবো, এমনকি আমি তাদেরকে আদেশ দিয়ে পথভ্রষ্ট করে আমি তোমার সৃষ্টির মধ্যে, আল্লাহর সৃষ্টির মধ্যে পরিবর্তন ঘটাবো। আল্লাহ তাআলা এত সুন্দর ব্রু দিয়েছেন, কিছু নারীরা সেই ব্রু প্লাক করে আল্লাহর এই সৃষ্টিকে বিকৃত করে ফেলে। তাহলে বলেন তো, যে সকল নারীরা ব্রু প্লাক করে এরা কার অনুসারী? আরো জোরে বলেন, কার অনুসারী? খবরদার মায়েরা, বোনেরা, শয়তানের ওয়াদা ছিল সে আপনাকে ধোঁকা দিয়ে চক্রান্ত করে আল্লাহর সুন্দর সৃষ্টির মধ্যে বিকৃতি ঘটাবে। তাহলে এই আয়াত অনুযায়ী বলেন তো, যারা শরীরের মধ্যে ট্যাটু আঁকে, উল্কি অঙ্কন করে, এরা কার অনুসারী? আস্তে বলবেন না, জোরে বলেন, কার অনুসারী? আল্লাহ তাআলা বলছেন, এই শয়তানকে যারা নিজেদের বন্ধু বানায়, ওয়া মাইয়াত্তাখিদিশ শাইতানা ওয়ালিয়্যাম মিন দুনিল্লাহি ফাকাদ খাসিরা খুসরানাম মুবিনা। যে ব্যক্তি আল্লাহকে বাদ দিয়ে শয়তানকে তার বন্ধু বানিয়ে শয়তানের কথা শুনে, সে ব্যক্তি চরমভাবে ক্ষতিগ্রস্ত হবে। শয়তান কিভাবে চক্রান্ত করে? 8 নাম্বার, শয়তান মানুষকে উলঙ্গ করে দিতে চায়, শয়তান নগ্নতা সমাজে ছড়িয়ে দিতে চায়। এজন্য শয়তানের কাজ হলো নারীদের পোশাক ছোট করে দেওয়া। আপনারা আছেন নিকট, এখানে আছেন, অসুবিধা নাই, আমার চাচার আবেগ একটু বেশি। আপনারা হাসেন কেন? হাসেন কেন? উনি বাবার বয়সী মানুষ, হয়তো মনোযোগ খুব বেশি, আর প্রতিটা কথা হয়তো একদম গিয়ে দিলের মধ্যে লাগে। একজন সাহাবীর কথা আমার মনে পড়লো, আব্দুল্লাহ যুলবিজাদাইন। সব সাহাবীরা স্বাভাবিকভাবে কোরআন পড়ে, আর আব্দুল্লাহ যুলবিজাদাইন চিল্লায় চিল্লায় পড়ে, এই চাচার মতো আর কি। সাহাবীরা এসে বলে, আল্লাহ রাসূল, আমরা ঘুমাইতে পারি না, রেস্ট করতে পারি না, খুব জোরে জোরে পড়ে। আল্লাহর নবী বললেন, তাকে জোরে জোরে চিল্লাইতে দাও, কারণ তার ইমানের জজবা বেশি। ইমান আনতে গিয়ে সে তো কাপড় চুপড়ও আনতে পারে নাই, তার ইমানের দাম আছে। সুবহানাল্লাহ পড়তে ইচ্ছে করে না? এই জন্য কারো আবেগকে হাসির পাত্র বানাবেন না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করে। ডিস্টার্ব হইলে আমার হওয়ার কথা, আমার তো ডিস্টার্ব হয় না, আপনাদের ডিস্টার্ব হয় কেন? আল্লাহ আমার এই চাচাকে ওই আব্দুল্লাহ যুলবিজাদাইনের মতো কবুল করে না। তাহলে শয়তানের 8 নম্বর চক্রান্ত, সে সমাজের নগ্নতা, সমাজের মধ্যে উলঙ্গপনা ছড়িয়ে দিতে চায়। এখন আমার বাংলাদেশে উলঙ্গপনা কম, জোরে বলেন। আমাদের জয়পুরহাটে, বগুড়ায় কি সব বোনেরা বুরখা পরে পরে যায়? আশ্চর্যের ব্যাপার হলো, বিভিন্ন মাহফিলেও দেখা যায় অনেক নারীরা বেপর্দা হয়ে আসে, মাহফিলের বাজারে, আশেপাশে বাজারে বেপর্দা হয়ে আসে। যে সকল নারীরা হিজাবের, পর্দার এই বিধানকে লঙ্ঘন করেছে, তারা যার গোলাম হয়ে গিয়েছে, সে কে? কোরআনুল কারীমের
7 নম্বর সূরা সূরাতুল আরাফের 26 নম্বর আয়াত থেকে আল্লাহ বলছেন, ইয়া বনি আদম قد أنزلنا عليكم لباسا يواري سوآتكم وريشا ولباس التقوى ذلك خير ذلك من آيات الله لعلهم يذكرون। আল্লাহ তাআলা বলছেন, হে আদম সন্তান, আল্লাহ তোমাদের জন্য পোশাক অবতীর্ণ করেছেন যে যাতে করে সেই পোশাক পরিধান করে তোমরা লজ্জাস্থানকে ঢাকতে পারো, সৌন্দর্য বর্ধন করতে পারো। সবচেয়ে উত্তম পোশাক হলো তাকওয়ার পোশাক, অর্থাৎ সেটা হলো তাকওয়ার পোশাক, যে পোশাক পরিধান করলে পরে আল্লাহর দেওয়া নীতিমালা লঙ্ঘন হয় না, আল্লাহর দেওয়া বিধান পর্দা পালন হয়। আমার সমাজে কিছু বুদ্ধিজীবী বের হয়েছে যারা উলঙ্গপনাকে, নগ্নতাকে সভ্যতা মনে করে। আছে না এরকম? আচ্ছা বলেন তো, পোশাক কম পরলে, খোলামেলা থাকলেই যদি সভ্য হওয়া যেত, তাহলে বনের পশু সবচাইতে বেশি সভ্য। বনের পশু পোশাক পরিধান করে? তাহলে যারা উলঙ্গপনাকে সভ্যতা মনে করে তারা পশুর চাইতেও নিকৃষ্ট। এমনকি অনেক ভাইয়েরা আছেন তাদের বউকে পর্দা করান না, নতুন বিয়ে করেছে, বউকে নিয়ে বের, অগো আজকে বিয়েতে যাচ্ছি, সুন্দর করে সাজগুজ করো। যখন বিয়েতে গিয়েছে, তারপরে জয়পুরহাটে গিয়েছে বিয়েতে, এরপরে ছোট ভাইরা বলতেছে, ভাই ভাবি তো বিয়ে করছেন, ভাবিকে হ্যাপি লাগতেছে। বলে থ্যাংক ইউ থ্যাংক ইউ। কি জাতের ব্যক্তিত্বহীন পুরুষ, মোহরানা দিয়ে বিয়ে করলো সে, আর মজা নেই এলাকার মানুষ। কথা বুঝেন নাই আপনারা? কয় ভাই ভাবিকে জুস লাগতেছে, ব্যাককল কার জুস কে খায় রে? এরকম ব্যক্তিত্বহীন পুরুষ জয়পুরহাটে, বগুড়ায় নাই তো? এদের ব্যক্তিত্ব আছে। আরো কিছু পুরুষ আছে, এরা বউ দিয়ে ব্যবসা করে। এটা চাচারা বুঝবেন না, ওই যুবক ভাইরা বুঝবে। এতদিন ছিল ফুড ব্লগ, কাপল ব্লগ, এতদিন ছিল ট্রাভেল ব্লগ, ফুড ব্লগ, এখন শুরু হয়েছে কি ব্লগ? হ্যাঁ তো কি ব্লগ? কাপল ব্লগ। হাজবেন্ড ওয়াইফ যা যা করে ব্লগ বানিয়ে সেটা ইউটিউবে, ফেসবুকে ছেড়ে দেয় সামান্য কয়টা ডলার ইনকামের জন্য। যারা সামান্য কিছু ডলার ইনকামের জন্য বউকে পণ্য বানিয়েছে, এরা পুরুষ নামের কলঙ্ক। আল্লাহ এদেরকে হেদায়াত দান করে। তাহলে শয়তানের কাজ হলো সমাজে সভ্যতা না অসভ্যতা বাড়ানো। আমরা কি অসভ্যতা সমাজে বৃদ্ধি করব? আমরা আমাদের নিজের বউকে পর্দা করাবো, মেয়েদেরকে পর্দা করাবো। পর্দার বিধান আমাদের মা বোনদের মর্যাদা কমায় নাই, বরং পর্দার বিধানের মাধ্যমে নারীদের ইজ্জত, আবরুর, নিরাপত্তা বেড়েছে। পর্দার কারণে নারীদের সম্মান বাড়িয়ে দিয়েছে দিকে। এজন্য আপনারা আপনাদের মাদেরকে, বোনদেরকে, স্ত্রীকে পর্দা করাবেন। খবরদার মা বোনদার বেপর্দা হয়ে না যায়। যে পুরুষ তার ঘরের মা বোন স্ত্রীকে বেপর্দা বানায়, ওই পুরুষকে আল্লাহর নবী বলেছেন দাইয়ুস। আর দাইয়ুস কোনোদিনও জান্নাতে যেতে পারবে। মহিলা প্যান্ডেলে আমার যে মা বোনেরা ওয়াজ শুনতেছেন, মা বোনদেরকে আমি অনুরোধ করছি, আমার মায়েরা বোনেরা, বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না। বেপর্দা হয়ে ঘর থেকে বের হবেন না, পর্দা করবেন। এই পর্দার বিধানটা আলেম ওলামার দেওয়া না, আল্লাহর দেওয়া। পর্দা করে ঘর থেকে বের হবেন। যে সকল বোনেরা স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন, পর্দা করে তারপরে ঘর থেকে বের হবেন। একজন নারী চাকরি করতে পারবে, ব্যবসা করতে পারবে, পড়ালেখা করতে পারবে, শুধুমাত্র পর্দার বিধানটা সে মেনটেন করবে, পর্দা রক্ষা করবে। পর্দা রক্ষা করে সে সব কিছু করতে পারবে। পর্দার এই বিধান যিনি দিয়েছেন তিনি কে? নাম্বার 9, শয়তানের 9 নম্বর চক্রান্ত। শয়তান মানুষের মধ্যে বিদ্বেষ, ক্লেশ, বিবাদ ছড়ানোর জন্য মদ এবং জুয়া ছড়িয়ে দিয়ে সে সমাজকে মাদকাসক্ত সমাজ এবং জুয়ায় আসক্ত সমাজ বানাতে চায়। মাদক এবং জুয়া, এটা হলো শয়তানের প্রধান দুটি হাতিয়ার। আজ আমার যুবক
তরুণ যৌবন আর তারুণ্য যেন মাদক আর জুয়ার করাল গ্রাসে ধ্বংস হয়ে যাচ্ছে, নষ্ট হয়ে যাচ্ছে। রব্বুল আলামিন কোরআনে কারীমের 5 নম্বর সূরা সূরাতুল মাইদা এর 9 নম্বর আয়াতে বলছেন, ইন্নামা ইউরিদুশ শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদা ফিল খামরি ওয়াল মাইসির। নিশ্চয়ই শয়তান চায় মদ এবং জুয়ার মাধ্যমে তোমাদের মধ্যে বিদ্বেষ, তোমাদের মধ্যে শত্রুতা, বিশৃঙ্খলা বাড়িয়ে দিতে। আজ আপনি আল্লাহর এই আয়াত সমাজের বাস্তবতার সাথে মিলায় দেখেন, দেখেন মাদকাসক্ত জুয়াসক্ত সমাজ কিভাবে নষ্ট হয়ে যাচ্ছে। দেখবেন যেই ছেলে মাদকাসক্ত ছেলে, সে তার মায়ের সাথে বাবার সাথে বেয়াদবি করে, মাদকাসক্ত ছেলে মেয়েরা বেয়াদব হয়। কারণ মাদকের জন্য সে যখন তার বাবা মায়ের কাছ থেকে পয়সা আনতে পারে না, বাবা মায়ের সাথে দুর্ব্যবহার করে, বাবা মা নিষেধ করলে খারাপ আচরণ করে, এমনকি বেশি বাড়াবাড়ি করলে মা বাবার গলার মধ্যে ছুরি লাগায় দেয়। এর বাস্তব প্রমাণ বাংলাদেশে আছে। ওই যে পুলিশ ইন্সপেক্টরের মেয়ে ঐশী, মনে নাই? আপনারা ভুলে গেছেন তাই না? মাদকাসক্ত লোকেরা বউয়ের সাথেও খারাপ আচরণ করে। মাদকের জন্য দেখবেন তারা তাদের বউ পিঠায়, বউয়ের স্বর্ণ অলংকার বিক্রি করে দেয়। মাদকের জন্য বাড়িতে বউকে বলে, আমি তো মাদক গ্রহণ করব, নেশা গ্রহণ করব, নেশার টাকা নাই, তোর বাপের বাড়ি গিয়ে টাকা নিয়ে আয়। বউ যখন বাপের বাড়ি যায় না, তখন এই ডাকাত মানুষ নামের অমানুষ, এই অসভ্য তখন বউ পিটায়। এমন নজির আমার সমাজে আছে না নাই? মাদকাসক্ত লোকেরা তাদের বউ পিটায়। মাদকাসক্ত লোকেরা এরা সমাজকে কলুষিত করে ফেলে। দেখবেন মাদকাসক্ত লোকেরা সমাজের মধ্যে ইফটিজিং করে, চুরি করে। কারণ নেশা গ্রহণের টাকা যখন থাকে না, তখন মানুষের বাড়িতে ঢুকে চুরি করে, দিনে দুপুরে কিংবা রাতের বেলা ছিনতাই করে মানুষের ক্ষতি করে, আছে না নাই? আবার জুয়ায় আসক্ত লোকেরা যারা, এরাও সমাজে বিদ্বেষ ছড়ায়, বিশৃঙ্খলা ছড়ায়। জুয়া তো এখন এমন ভাবে ছড়িয়ে গিয়েছে, বিশ্বকাপের খেলা হয় ব্রাজিলে আর জুয়ার বাজি হয় জয়পুরহাটে। আইপিএল খেলা হয় ইন্ডিয়ায় আর জুয়ার বাজি হয় জয়পুরহাটে, আছে না নাই? তাহলে শয়তান মানুষকে বিপদগ্রস্ত করার জন্য সে তার চক্রান্ত হিসাবে দুটা জিনিসকে তার হাতিয়ার বানিয়েছে। সেই প্রধান দুটি হাতিয়ারের নাম হলো, বলেন না, মদ এবং। আজ আমাদের যুব সমাজ মাদকাসক্ত, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে মাদক গ্রহণ করে। আমি নিজে ইউনিভার্সিটিতে পড়াশোনা করা, আমি স্কুলে পড়েছি, মাদ্রাসায় পড়েছি, বিশ্ববিদ্যালয়ে পড়েছি। বিশ্ববিদ্যালয়ে দেখেছি কত বাবা মায়ের সন্তানরা চিপায় চাপায় বসে কিংবা বিশ্ববিদ্যালয়ের হলে গাঁজা খায়, নেশাগ্রস্ত হয়ে গিয়েছে। আপনারা দেখেছেন জুলাই আগস্টের বিপ্লবের সময় সাধারণ ছাত্ররা ওই সোনার ছেলেদের যে রুমগুলি ছিল, রুমগুলো থেকে কত পরিমাণ নেশা দ্রব্য উদ্ধার করেছে। আপনারা ভুলে গেছেন মনে হয়। ওনারা কি এগুলো দেখে না? বঙ্গভবন তো আসতেছি পড়ে, বঙ্গভবন না, গণভবন কোথায়? তাহলে চিন্তা করেন নেশা কোথায় ঢুকে গিয়েছে। এরপরে শয়তানের 10 নম্বর চক্রান্ত হলো। আপনাদের কষ্ট হচ্ছে? আপনারা বলতেছেন হুজুর খালি 9-10 করে আগায়, হুজুর কত পর্যন্ত যাবে? হুজুর 12 পর্যন্ত যাবে। কত পর্যন্ত? 10-এ চলে আসছে। ওই ভাইকে আনছেন নাকি? 10 নম্বর শয়তানের 10 নম্বর চক্রান্ত হলো, শয়তান সমাজের মধ্যে অন্যায়, অশ্লীলতা, বেহায়াপনা, নোংরামি, যৌনতা ছড়িয়ে দিতে চায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমের 24 নম্বর সূরা নূরের 21 নম্বর আয়াতে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ওয়া মান ইয়াত্তাবি' খুতুওয়াতিশ শাইতানি ফাইন্নাহু ইয়া'মুরু বিল ফাহশাই ওয়াল মুনকার। আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, শয়তানের
শয়তানের পদাঙ্ক অনুসরণ করে না। যে ব্যক্তি শয়তানের পদাঙ্ক অনুসরণ করে সে ব্যক্তি তো শয়তানের আদেশে অশ্লীলতা এবং মুনকারাতের কাজগুলোতে লিপ্ত হয়ে যায়। তাহলে সমাজের মধ্যে অশ্লীলতা, যৌনতা, বেহায়াপনা ছড়িয়ে দেয় যারা শয়তানের গোলাম, শয়তানের অনুসারী হলো। আজ আমার সমাজ নষ্ট হয়ে যাচ্ছে আকাশ সংস্কৃতির আগ্রাসনের কারণে। বলবেন হুজুর আকাশ সংস্কৃতি কি? ওই আকাশ থেকে সংস্কৃতি ঘরে ঘরে এখন ছড়িয়ে গিয়েছে স্যাটেলাইটের কারণে। আকাশে স্থাপন করা স্যাটেলাইটের কারণে এখন আপনার ঘরের মধ্যে মেসি নেইমারের কাটিং কুটিং আপনি ঘরে বসেই দেখতে পারেন মোবাইলে। এজন্য ছেলেরা মেসি কাটিং, নেইমার কাটিং চুল রাখে না, আসতেছি ওই দিকে রাখে। তাহলে এটা আকাশ সংস্কৃতির আগ্রাসন। স্টার জলসা এবং ভারতীয় বিভিন্ন চ্যানেলে মহিলারা আসক্ত হয়ে তারা দেখা যায় ঘরের মধ্যে বউ শাশুড়ির ঝগড়া কেমনে লাগাতে হয় এটা তারা আত্মস্থ করে। আকাশ সংস্কৃতির আগ্রাসনে আমার বাংলাদেশের প্রতিটি ঘর এবং সমাজ এভাবে ধ্বংস হয়ে যাচ্ছে। এটা কার চক্রান্ত? জোরে বলেন। 11 নম্বর, শয়তান তার চক্রান্তে আমাদেরকে দিয়ে অপচয় করাতে চায়। আজকের মাহফিলের কমিটির উপরে আমি বড় খুশি। কেন খুশি? এই মাহফিলটা আমার কাছে দৃষ্টান্ত হয়ে থাকবে। কারণ এই মাহফিলে আমার চোখে এখানে কোনো অপচয় হয় নাই। অল্প কিছু লাইট লাগানো হয়েছে, জাস্ট স্টেজটা করা হয়েছে, সাউন্ড সিস্টেমও আজকে আমার ভাই ভালো রেখেছেন আলহামদুলিল্লাহ। গতকাল তো এক জায়গায় আমার রু বের করে ফেলার উপক্রম করে ফেলেছে। কোন জায়গায় মাহফিলে বিরাট বড় গেট। এই মাহফিলে পয়সা দেয় কারা? সাধারণ জনগণ। এই যে বিরাট বড় গেট, তারপরে 1 কিলোমিটার 2 কিলোমিটার সাজসজ্জা, লাইটিং ফাইটিং, এই টাকাগুলো তো এভাবে অপচয় না করে এই টাকাগুলো মাহফিলে এভাবে খরচ করার পরে বাঁচলে মসজিদ, মাদ্রাসা বা সাধারণ মানুষের কল্যাণেও উপকারেও লাগানো যেত কি যেত না? যেমন আজকের মাহফিলে আপনারা যারা দান করেছেন এই টাকাগুলো কোথায় চলে যাবে? এটা মাদ্রাসা, এতিমের কল্যাণে চলে যাবে। আমি আমার ভাই মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব সহ মাহফিল কমিটি এবং মাদ্রাসা কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাতে চাই। আপনারা অপচয়হীন, অপব্যয়হীন একটি মাহফিল উপস্থাপন করে আপনারা দৃষ্টান্ত স্থাপন করেছেন। অনেক জায়গায় দেখা যায় অপচয় আর অপচয়। অপচয় করানো কার কাজ? মাহফিলে অপচয়, মসজিদে পর্যন্ত অপচয়। সারা রাত দেখা যায় আন্দাজে বেহুদাই অনেক লাইট জ্বালায়। রাষ্ট্রীয়ভাবে অপচয় হয়। অনেকে আপনাদের গ্রামাঞ্চলে আছে কিনা জানি না, শহরাঞ্চলে দেখা যায় মেসের যে কাঠি আছে, কাঠি বলেন না কি আপনারা? কাঠি বলেন না? কাঠি খরচ হবে, সরকারি গ্যাসের চুলা বন্ধ করে না, জ্বালায় রাখে। শহরে করে এটা। তারপরে মসজিদের অজুখানায় তো অপচয় আরো বেশি। পানির টেপ ছাড়ছে তো ছাড়ছে, আছে না? অপচয় করানো এটা শয়তানের চক্রান্ত। আল্লাহ তাআলা বলছেন কোরআনে কারীমের 17 নম্বর সূরা, সূরা বনী ইসরাঈলের 26 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তুবাযির তাবযীরা ইন্নাল মুবাযযিরিনা কানু ইখওয়ানাশ শায়াতিন ওয়া কানাশ শাইতানু লিরাব্বিহি কাফুরা। আর তোমরা অপচয় করো না, কারণ অপচয়কারী হলো শয়তানের ভাই। মুমিন কখনো অপচয় কিংবা অপব্যয় করতে পারে না, বরং মুমিনের স্বভাব হলো, আল্লাহ তাআলা কোরআনে কারীমের 25 নম্বর সূরা, সূরা ফুরকানের 67 নম্বর আয়াতে বলছেন ওয়াল্লাযীনা ইযা আনফাকু লাম ইউসরিফু ওয়া লাম ইয়াকতুরু ওয়া কানা বাইনা যালিকা কওয়ামা। আল্লাহ বলছেন মুমিন তো তারা অপচয় এবং কৃপণতা অবলম্বন করে না। যারা মুমিন হলো তারা ভারসাম্যপূর্ণ মধ্যম পন্থার জীবন অবলম্বন করে যারা। তাহলে যারা অপচয় অপব্যয়ে লিপ্ত তারা কার খপ্পরে পড়েছে? জোরে বলেন। শেষ ভালো যা, সব ভালো। আমি মূল কথাটা আজকে শেষে রাখছি।
আরো অনেক আসলে শয়তানের চক্রান্ত নিয়ে আলোচনা করতে পারে, একটানা 10-12 দিন ধারাবাহিক তাফসীর মাহফিলের দরকার। কারণ আমি আজকে গবেষণা করে দেখলাম শুধু শয়তানের ব্যাপারে কোরআনে আয়াতই আছে 59টা। আমি হয়তো এখানে আজকে পুরো আলোচনায় 35-36টা আয়াত মাত্র পড়তে পেরেছি। সবগুলো বলতে গেলে আর সবগুলো হাদিসকে একত্রিত করে বলতে গেলে এটা ধারাবাহিক একটা মাহফিলের দরকার, নইলে সব বলা সম্ভব। শয়তানের আরো কাজ আছে, যেমন দেখেন আমি একটু 1 মিনিটে দ্রুত বলি। শয়তানের কাজ হলো আপনাকে ডান হাত তুইয়া বাম হাতে খাওয়ানো। বাম হাতে খাওয়ান না মানুষ তো নাই, জি। শয়তানের কাজ হলো আপনাকে দাঁড়াইয়া পানি পান করানো। শয়তানের কাজ আরো আছে না, খানার সময় বিসমিল্লাহ না। শয়তানের কাজ হলো আপনাকে বাম কাতে বা উপর করে শুয়ানো। এরকম শয়তানের অনেক কাজ কারবার আছে না। তো বলতে গেলে ধারাবাহিকভাবে কোরআন এবং হাদিস সব একসাথে করে ধারাবাহিকভাবে পয়েন্ট বাই পয়েন্ট বলতে গেলে এটা ধারাবাহিক আলোচনা দরকার। তবে আজকে আমরা সবচাইতে গুরুত্বপূর্ণগুলো একত্রিত করেছি আর সবচেয়ে আসলটা শেষে রেখেছি। শয়তানের চক্রান্ত হলো মানুষকে ইকামতে দ্বীনের বিপরীতে মানবরচিত মতবাদ আন্দোলনে মানুষকে শামিল করে দেওয়া। কথা কি বোঝা যায়? এই শেষ কথাটা বোঝার জন্য ফ্রেশ ব্রেইনের দরকার। জিমানু টিমানু যাদের আসছে চলে যাক, আমরা 3টা তাকবীর দিব। সবাই প্রস্তুত? লিল্লাহি তাকবীর। আলু খাইয়া তো আওয়াজ আলুর মতো হইতো। লিল্লাহি তাকবীর। আপনাদের এলাকায় আলু ঘাটি আছে না? মজার খাবার তো, আমি খাইছি, এটা অনেকবার খাইছি আলু ঘাটি। বগুড়া জয়পুর হাটের আলু ঘাটি এই অঞ্চলে যারা আসবে যদি না খায় তাহলে বিরাট জিনিস মিস করে ফেলবে। তো আলু ঘাটি খুব মজার খাবার। তো আলু ঘাটি যেরকম একটা, তো শেষ স্লোগানটা 3 নম্বর স্লোগানটা এমন ভাবে হবে এই ময়দান কাঁপবে। প্রস্তুত সবাই? লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, মনোযোগ চলে আসছে না? শয়তান চায় তার চক্রান্ত, তার খপ্পরে ফেলে মানুষকে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনের বিপরীতে মানুষের মতবাদ প্রতিষ্ঠার আন্দোলনে শামিল করাতে। কথা বুঝতেছে? যারা ঈমানদার তারা জানমাল খরচ করবে কার পথে? কোরআনুল কারীমের 4 নম্বর সূরা, সূরা নিসায়ের 76 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা আমানু ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ। ঈমানদার যারা আল্লাহর পথে লড়াই করে, তারা ঈমানদার যারা, এদের একটাই উদ্দেশ্য, তারা মনে করে এই জমিনটা হলো কার? এই জমিনে বিধান আইন চলবে কার? আল্লাহর জমিনে আল্লাহর বিধান বাস্তবায়নের লক্ষ্যে তারা জান মাল খরচ করে, শরীরের শক্তি সামর্থ্য এবং মাল তারা সেই পথেই ব্যবহার করে, খরচ করে। অন্যদিকের বিপরীতে আছে যারা ওয়াল্লাযীনা কাফারু ইউকাতিলুনা ফি সাবিলিত তাগুত। আর নাফরমান যারা তাগুতের প্রতি সংগ্রাম করে, তারা প্রশ্ন হলো হুজুর তাগুত এটা আবার কি? এক বাক্যে তাগুত হলো তারা আল্লাহর আইনের বিপরীতে, আল্লাহর আইনের বিপরীতে অন্য যে কোনো মতবাদ কায়েম করতে চায় যারা, তাগুত হলো। যেমন ফেরাউনের ব্যাপারে আল্লাহ কোরআনে বলেছেন, মুসা নবীকে আল্লাহ তাআলা নবুয়ত দিয়ে বললেন ইযহাব ইলা ফিরাউনা ইন্নাহু তাগা। ফেরাউনের দরবারে যাও, কারণ সে হলো তাগা, সীমা লঙ্ঘনকারী। যে ব্যক্তি সীমা লঙ্ঘন করে তাকে বলা হয় তাগুত। ফেরাউনের মতো যারা আল্লাহর দ্বীন বাস্তবায়ন হতে দেয় না যারা, তাগুত হলো। আল্লাহ তাআলা এর পরের অংশে বলছেন, আল্লাহ তাআলা পরের অংশে বলছেন ফাকাতিলু আউলিয়া আশ-শাইতান। এই তাগুতদেরকে আল্লাহ বলেছেন শয়তানের বন্ধু। শয়তানের বন্ধুদের বিরুদ্ধে তোমরা লড়াই করো। তাহলে আল্লাহর দ্বীনের বিপরীতে অবস্থান নেয় যারা, তাগুত হলো তারা। আর তাগুত যারা শয়তানের অনুসারী, শয়তানের বন্ধু হলো। এক বাক্যে জবাব দেন, যতদিন বেঁচে থাকবেন আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের বিপরীতে অন্য কোন দল মত কিংবা অন্য
কোনো তথাকথিত নেতার সামনে পিছনে চামচামি করবেন না। যুবক ভাইয়েরা, এই যৌবন আর তারুণ্য কেন দেওয়া হয়েছে? আপনার যৌবন আর তারুণ্যের শক্তিকে ব্যবহার করে অনেক লোক তার স্বার্থ হাসিল করছে। এই যৌবন আর তারুণ্য তো আল্লাহ এজন্য দেন নাই যে আপনার এই যৌবন আর তারুণ্য তথাকথিত নেতার সামনে পিছনে চামচামি করে এই যৌবন নষ্ট করার জন্য আল্লাহ দেন নাই, বরং এই যৌবন আর তারুণ্য দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। তাহলে 12 নম্বর পয়েন্ট বললাম, শয়তানের চক্রান্ত হলো শয়তান আমাদেরকে ইকামতের দিন থেকে দূরে সরাতে চায়। আমরা যতদিন বাঁচবো আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য কাজ করব। কারা কারা রাজি আছেন? 2 হাত তুলে আল্লাহকে দেখেন। হয়ে গেছে না? তাহলে তো প্রয়োজন নেই। আমি একবার বলে হয়েছিল, আবার বলে অনেকে সাক্ষী দিচ্ছে মানে প্রতারণা করতেছে, তাই না? আচ্ছা তাহলে বসে। তাহলে আমরা আজকে শয়তানের চক্রান্ত জানলাম। শয়তানের এই চক্রান্ত থেকে বাঁচতে হলে আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ভয় অন্তরে ঢুকিয়ে আল্লাহর আনুগত্যের পথে এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণে জীবন চালাতে হবে। রাজি আছেন সবাই? কোরআন আছে যেখানে আমরা আছি, নবীর সুন্নত আছে যেখানে আমরা আছি। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আমাদের এই ভাই আব্দুল্লাহ জুবায়েদ, ইনি নাকি এর আগেই এফিডেভিট করে আমাদের রাষ্ট্রীয় যে নিয়ম কানুন আছে এটার মাধ্যমে তিনি আগেই কালেমা পড়েছেন, মুসলমান হয়েছেন, তাই না? সুতরাং আজকে আমরা তার জন্য শুধু দোয়া করছি, আল্লাহ যেন তাকে ইমানের পথে দ্বীনের পথে কবুল করে নেন। আমি প্যান্ডেলে উঠা আমি প্যান্ডেলে ওঠার আগে তার সাথে কথা বলেছি। আমি তাকে পরামর্শ দিয়েছি যাতে করে তাহারা, বিশেষ করে অজু, গোসল, ফরজ গোসলের নিয়ম কানুন, তায়াম্মুমের বিধিবিধান এবং নামাজ আদায়ের নিয়ম কানুন আর কোরআন শরীফ তিনি যেন শিক্ষা করেন, এ ব্যাপারে আমি তাকে পরামর্শ দিয়েছি। আমরা দোয়া করছি আল্লাহ যেন তাকে দ্বীনের পথে কবুল করেন এবং তিনি যেন প্রাথমিকই জ্ঞান আহরণ করে নিজেকে একজন সমৃদ্ধ মুসলমান হিসাবে প্রস্তুত করতে পারেন। আল্লাহ তাআলা তাকে কবুল করে নেন, আমরা বলি আমিন। মাহফিল কমিটির সভাপতি সাহেবের বক্তব্য থাকলে আমরা শুনবো, না থাকলে আমরা অনুমতি পেলে মোনাজাতের মাধ্যমে শেষ করে দেব। ঠিক আছে সভাপতি সাহেব? আমি সঙ্গীত বলতাম, কিন্তু আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আমি প্রচন্ড বুকে ব্যথা এবং কাশিতে ভুগছি। আমি ক্ষমা চাচ্ছি আপনাদের কাছে। আশা করছি আপনারা ক্ষমা সুন্দর। আমার শ্বাস নিতেও কষ্ট হয়। আমি জানি না, আল্লাহ হয়তো আমাকে সহযোগিতা করেছেন, যার কারণে এই শ্বাসকষ্ট নিয়েও কথা বলতে পেরেছি। আল্লাহর শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। আল্লাহর সহযোগিতা না থাকলে হতো না। আমি আপনাদের আন্তরিকতা চাচ্ছি। মানুষজন উঠে যাচ্ছেন, সবাই বসেন প্লিজ। আপনারা খুব ভদ্র মানুষ, বসেন। কেউ বলতেছেন আনার জন্য, কেউ বলতেছেন না আনার জন্য। আমি কি করবো? দোয়া করে দিই। হ্যাঁ, সবাই বসেন। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ ওয়া ফিল আখিরাতি হাসানাতাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্ লানা মিন আমরিনা রাশাদা। ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب رب العالمين। গভীর রজনী পর্যন্ত তোমার অসংখ্য বান্দা বান্দিরা নীরবে বসে বসে তোমার কালাম থেকে আলোচনা শুনেছেন। ওগো মালিক, ওগো আমাদের রব, আমরা এখানে শুধুমাত্র তোমার কালামের আকর্ষণে এসেছি। তোমার কালাম থেকে হেদায়েতের সুধা গ্রহণের জন্য এসেছি। জীবনে ছোট বড় কত গুনাহ আছে, এই গুনাহগুলোর দিকে যদি তাকাও, আমাদের মতো গুনাহগারদেরকে ক্ষমাও করতে ইচ্ছে হবে না। মালিক, আমাদের গুনাহের দিকে নজর না দিয়ে তোমার গাফফার নামের খাতিরে আমাদের জীবনের ছোট বড় জানা অজানা যত গুনাহ আছে, দয়া করে সব গুনাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন, আমাদের
আমাদের স্ত্রী সন্তান পরিবার পরিজন পরিবার বর্গের সবাইকে তুমি মাফ করে দাও। ওগো আমাদের রব, আমাদের কলিজার টুকরা পিতা মাতাকে তুমি মাফ করে দাও। আল্লাহুম্মা গফিরলি ওয়া লিওয়ালিদাইয়া ওয়া কুর রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা রাব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সাগীরা। রব্বুল আলামিন, আমাদের মধ্যে যারা অসুস্থ তাদেরকে তুমি শিফা দান করে দাও, আমাদের অভাব অনটন দূর করে দাও, আমাদের দারিদ্রতা দূরীভূত করে দাও, উপার্জনের মধ্যে বরকত দিয়ে দাও, ফসলের মাঠে বরকত দিয়ে দাও। রব্বুল আলামিন, আমাদের ব্যবসা বাণিজ্যে বরকত দাও। ওগো মালিক, আমাদেরকে হালাল উপায়ে উপার্জনের তৌফিক দিয়ে দাও। আজকের এই মাহফিলকে কবুল আর মঞ্জুর করে নাও। মাহফিলে যারা দান সদকা করেছেন সবার দান সদকা কবুল করে নাও। মজিদিয়া হিফজুল কোরআন একাডেমি এই মাদ্রাসাকে কবুল করে নাও। যে 5 জন হাফেজ ছাত্রকে আমরা পাগড়ি পরিধান করালাম, এদেরকে কোরআন সুন্নাহর গবেষক আলেম হিসাবে তুমি তৈরি হওয়ার তৌফিক দিয়ে দাও। তাদের পিতা মাতাকে মাফ করে দাও। মাদ্রাসার আসাতিদায়ে কিরাম যারা আছেন তাদেরকে মাফ করে দাও। মাহফিল ইন্তেজামিয়া কমিটির সাথে যারা সম্পৃক্ত সবাইকে মাফ করে দাও। মাওলানা আইয়ুব আলী আনসারী ভাই সহ যারা বক্তব্য রেখেছেন, আল্লাহ সবাইকে তুমি মাফ করে দাও। ইজ্জত সম্মান বাড়িয়ে দাও, আমাদের জেহেন শক্তি বাড়িয়ে দাও, ইলম এবং আমলগত যোগ্যতা আরো বাড়িয়ে দাও। রব্বুল আলামিন, অসংখ্য মায়েরা বোনেরা মাহফিলে এসেছেন, আমার মা বোনদের জীবনের গুনাহগুলো মাফ করে দাও, তাদেরকে পর্দায় থাকার তৌফিক দিয়ে দাও। মিডিয়ার ভাইরা এসেছেন, তাদের গুনাহগুলো মাফ করে দাও। রাস্তাঘাটে তাদের পথ চলাচলে তুমি তাদের নিরাপত্তা দানকারী হয়ে যাও। অসংখ্য যুবকেরা তরুণরা এসেছেন, আল্লাহ তাদেরকে তুমি দিনের জন্য কবুল করে নাও। রব্বুল আলামিন, বাংলাদেশকে তুমি দেশি বিদেশি সকল ষড়যন্ত্র আর চক্রান্ত থেকে হেফাজত করে দাও। শয়তানের চক্রান্ত, শয়তানের ষড়যন্ত্র থেকে আমাদেরকে হেফাজত করো। রব্বুল আলামিন, বাংলাদেশকে তুমি কোরআনের দেশ, ইসলামের দেশ হিসাবে কবুল করে এই বাংলাদেশে তুমি ইসলামের বিজয় দান করে দাও। আলেম উলামাদেরকে ঐক্যবদ্ধ হওয়ার তৌফিক দাও। মঞ্চে অসংখ্য আলেম উলামারা বসে আছেন, সবাইকে মাফ করে দাও, সবার ইজ্জত সম্মান বাড়িয়ে দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন বিফদলি সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়া জাআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।